গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং। তোমরা সবাই কি এখানে ক্লাস 10 এর আছো নাকি অন্যান্য ক্লাসেরও আছো? ম্যাম ক্লাস 10 এর। আচ্ছা ঠিক আছে, চলো আগে আমি তোমাদের ক্লাস 10 এর যে মানে কোশ্চেনগুলো হবে তোমাদের পরীক্ষায় তেমন একটু দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে তো এই শর্ট কোশ্চেনগুলো করব, ঠিক আছে? আজ তোমরা ক্লাসটি যে প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, আমি নিশ্চিত তোমাদের বোর্ডের পরীক্ষায় তোমরা এখান থেকেই 2 থেকে 3 নম্বরের অ্যান্সার তো শিখেই যেতে পারবে। তোমাদের কাছে কারো এবছরে মানে আগের বছরের এবিটিএ টেস্ট পেপার কিনেছো কেউ? হ্যাঁ ম্যাম কিনেছি। ও, তার মানে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যে নতুন যে মানে রিডিউস সিলেবাস সেখানে সেই অনুযায়ী কেমন কোশ্চেনগুলি হবে, তাই তো? হ্যাঁ এমন ম্যাম, ওইখান থেকে না যেই কয়েকটা কোশ্চেন যেগুলো আমি পারিনি একটা নোট ডাউন করে রেখেছি, যদি আপনি একটু সাহায্য করেন। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, আমি আজ তোমাদের এই টেস্ট পেপার থেকে একটু দেখিয়ে দেবো, মানে এখানে আমার কাছে আছে, এটা আগের বছরের যে মানে তোমাদের যে রিডিউস সিলেবাস সেই অনুযায়ী এই টেস্ট পেপারটা, ঠিক আছে? 2021-এর জন্য ছিল আর কি, এটা দেখো এটা। তো আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন ধরনের তোমাদের কোশ্চেনগুলো হবে, আর তাছাড়া এখানে তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো করাবো। আর যেগুলো তোমাদের এক্সট্রা কোশ্চেন যেগুলো বলছো ওগুলো তোমরা আমাকে যে পার্সোনাল যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে পাঠিয়ে দিও, ঠিক আছে? মানে পার্সোনাল আমার মেসেজ ঠিক বক্সে আছে। পাঠিয়ে দিও। আচ্ছা, এমন কেউ আছে যে জানো না যে তোমাদের মানে কোন কোন ধরনের কোশ্চেনগুলি আসবে জ্যামিতি থেকে? আমি জানি না। আর কেউ? না আমি না। আচ্ছা ঠিক আছে, চলো আমি এমনি একটা থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি কয়েকটি পেজ ভাঁজ করে রেখেছি এখানে। চলো এখান থেকে দেখাই। ম্যাম পেজ নাম্বারটা কত? এটা আগের বছরে, কিন্তু এটা এবছরের তো না, এটা আছে 617। আমি এটাই কিনেছি। হ্যাঁ, এটা 617 পেজ আছে। আমি দুটো তিনটেই মানে ইয়ে করে রেখেছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে তোমাদের কত মার্কসের মানে কোন কোন নাম্বারে কোথা থেকে আসে আর কোশ্চেনগুলি, ঠিক আছে? দেখো এখানে প্রথমত তোমরা যেটা দেখতে পাচ্ছ যে 1 নম্বরে তোমাদের যে এই যে 6টি শর্ট কোশ্চেন করতে হয় যে 1 মার্ক করে, সেখানে মাত্র তোমরা 2টো কোশ্চেন পাবে। তোমরা দেখবে যে এখানে যেমন আছে আমাদের এই 4 আর 5, এই দুটি দাগে কোশ্চেন আছে যে জ্যামিতি থেকে। তোমরা যখন কোশ্চেন পাবে সেখানেও দেখবে যে এই 4, 5 বা 6 এখান থেকে যে কোনো 2টো কোশ্চেন পাবে, ঠিক আছে? মানে প্রথম দিকে বা লাস্ট দিকে পাবে না। টেস্ট পেপারে কেমন হয় তোমাদেরকে বলছি। তোমাদের কোশ্চেনগুলো যেমন ধরনের হয়, মনে করো যে এই যে যেমন ধরো চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের অঙ্কগুলো, এগুলো তোমরা 1-2 দাগের মধ্যে পাবে। তারপরে জ্যামিতিগুলো যেমন তোমরা এখানে এই 4, 5 এই দাগের মধ্যে পাবে, ঠিক আছে? তাহলে আগে ফার্স্ট আমরা এখানে দেখে নিই তোমাদের মানে এটা কি কেমন আসবে, কত মার্কসের কি কি কোশ্চেন আসবে। দেখো প্রথমে যদি আমরা দেখি, এখানে 1-এর দাগে তোমাদের 6টা শর্ট কোশ্চেন করতে হবে, যেটা মাল্টিপল চয়েসে থাকবে। তারপরে এখানে 2-এর দাগে থাকবে শূন্যস্থান পূরণ থাকবে, এখানে 5 নম্বরে 5টা করতে হবে, আর মানে এক এক করে। তারপরে এখানে 3-এর দাগে থাকবে এখানে সত্য মিথ্যা, আর তারপরে এখানে যেটা 4-এর দাগে থাকবে 10টি করতে হবে, যেখানে 2 মার্ক করে থাকবে এখানে 20। আর তারপর এখানে 5-এর দাগে থাকবে আমাদের এখানে 2টো করতে হবে 5-5 করে, এখানে কোনো জ্যামিতি কোশ্চেন পাবে না। তারপরে 6-এর দাগে এখানে থাকবে এখানে 2টো করতে হবে 3 মার্কের। তারপরে 7-এর দাগে এখানে তোমাদের 2টো করতে হবে 3 মার্কের করে। তারপরে এখান থেকে তো একটা করতে হবে। এখানে 9-এর দাগে করতে হবে তোমাদের, এখানে 2টো থাকবে তার মধ্যে থেকে একটা করতে হবে, এটা পুরো জ্যামিতি। 10-এর দাগেও পুরো জ্যামিতি, 11-এর দাগেও পুরো জ্যামিতি, এখানে তোমাদের একটা করতে হবে 3 মার্কসের। আর এখানে তোমাদের 11 দাগে একটা করতে হবে 5। তারপরে এখানে যদি আমি 12 দাগ দেখি, 12 দাগে তো এখানে 4টে করতে হবে 4-4 করে, এখানে 16। তাহলে তোমাদের কত দাগে কত মার্কসের কটি কোশ্চেন করতে হবে সেটা নিশ্চয়ই দেখে নিয়েছো সবাই, তাই তো? হ্যাঁ ম্যাম। এবার দেখো এখানে যে 12 দাগে যে 4টি তোমাদের কোশ্চেন করতে হবে 4 মার্কসের করে, এখানে কিন্তু একটাও তোমরা জ্যামিতি কোশ্চেন পাবে না, ঠিক আছে? এবার তোমাদের এখানে যে 11 দাগের আছে যে একটি করতে হবে, এখানে যদি তোমরা দেখো এখানে তোমাদের যে মানে সম্পাদ্যগুলো থাকবে, সম্পাদ্য থেকে তোমরা 2 ধরনের সম্পাদ্য করেছো না, একটা হলো স্পর্শক অঙ্কন, একটা হলো অন্তবৃত্ত বা পরিবৃত্ত। তো তোমরা যদি মনে করো স্পর্শকটা ভালো করে অঙ্কন করো বা অন্তবৃত্ত বা পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে দুটির মধ্যে থেকে যে কোনো একটা পাবে, ঠিক আছে? আর তারপরে এখানে তোমরা যদি দেখো এখানে আছে আমাদের 3 থাকছে, এখানে থাকবে তোমাদের বিশেষ করে স্বাদেশতা থেকেই থাকবে এখানে। আর এখানে যেটা থাকছে এটা তোমাদের যে উপপদ্য থেকে এখানে থাকবে। আর উপপদ্যের এখানে দেখবে যে কোষে দেখির মধ্যে কিন্তু কোশ্চেন থাকে না, বিশেষ করে এখানে বেশিরভাগ যে কোশ্চেনগুলো কোষে দেখি শুরু হওয়ার আগে, মনে করো যে আমি আজ যেটি তোমাদেরকে করাবো বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো?
বৃত্তস্থ চতুর্ভুজ আমি যদি ধরি তাহলে আমরা কি দেখছি যে বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সম্পর্ক পাবো। সেই সম্পর্কের মধ্যে সব থেকে যেটা মেন যেটা পাবো সেটা হলো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের যে দুটি কোণের সমষ্টি, এই দুটি কোণের সমষ্টি মোট টোটাল হয় 180 ডিগ্রি বা পরস্পর সম্পূরক। দেখো এটা এটার উপর ভিত্তি করে দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আর এটা তো আমি আগের দিনে মানে যখন তোমাদের এই চ্যাপ্টার নং 10 করিয়েছিলাম প্রথম দিনেই পুরো ডিটেলস এটা কিন্তু সুন্দর করে শিখিয়ে দিয়েছিলাম। আর এর উপর বেস করে অন্য একটা কোশ্চেন ছিল সেটাও কিন্তু করিয়েছিলাম। তোমরা যারা পার্ট 1 দেখেছো মনে আছে নিশ্চয়ই, দেখেছো? যারা যারা দেখেছো? হ্যাঁ ম্যাম দেখেছি। হ্যাঁ, তো এরকমই মানে তুমি যে কোনো যে মানে উপপাদ্য চ্যাপ্টারগুলি করবে সেখানে পার্ট 1 যেগুলো আছে তোমাদেরকে বলছি, বিশেষ করে পার্ট 1টা যখন আমি শুরু করেছি তখন দেখবে যে সেই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কি কি ধরনের মানে পয়েন্টগুলো আছে ওগুলো যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে কোনো ধরনের তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো আটকাবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে 9-এর দাগে তোমরা 5 মার্কের একটা জ্যামিতি পাচ্ছ, 10-এর দাগে এখানে পাচ্ছ 3 মার্কের একটা জ্যামিতি, আর এখানে পাচ্ছ 11 দাগের এখানে সম্পাদ্য। ঠিক আছে, আর এখানে তোমরা তার আগে 8-এ পাবে না, 7-এ পাবে না, 6-এ পাবে না, এখানে 5-এও পাবে না। এখানে তোমরা 1-এ পাচ্ছ 2 নম্বরের দুটো কোশ্চেন, আর এখানে 2-এর দাগে পাবে 2 নম্বরের দুটো, আর এখানে 3-এ পাবে এখানে দুটো পাবে, আর এখানে 4-এ পাবে 4টে। তো মোট টোটাল তোমরা যদি কাউন্ট করো তাহলে তোমাদের মোট টোটাল ওই 27 মার্কের মতো তোমাদের জ্যামিতি থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, তার মধ্যে তোমাদের এখানে যেমন আছে 10টি করো, তো 10টির মধ্যে তোমাদের যে এখানে 4টি করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা মনে করো জ্যামিতি থেকে দুটো করলে আর আউট দুটো করে কোশ্চেন করে দিলে তাহলে সেক্ষেত্রে তোমাদের 27 মার্ক আসলো না জ্যামিতিতে, সেখানে এখান থেকে 4 কমে গেল। ঠিক আছে, এরূপভাবে মানে মোট টোটাল তুমি যদি মনে করো আমি জ্যামিতির সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করবো তাহলে তুমি 27 মার্কের কোশ্চেন পুরো জ্যামিতি থেকেই পাবে। তাহলে বুঝতে পারলে যে তোমাদের যে কোশ্চেনটা হবে কি ধরনের হবে, আর সেখানে জ্যামিতি থেকে কোথায় কোথায় কোশ্চেনগুলি পাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো? কারো এই তোমাদের কারো ডাউট আছে? বুঝতে পেরেছি। তোমাদের কারো ডাউট আছে যে আমাদের জ্যামিতি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আর অন্যগুলো দেখাচ্ছি না। ঠিক আছে, মানে তোমাদের যে বোর্ডের যে কোশ্চেন আসবে এরকমই আসবে, যে যেমন বললাম 1, 2, 3, 4 এগুলিতে তোমরা শর্ট কোশ্চেন পাবে, আর এখানে গিয়ে এখানে 9, 10, 11 এই কটাইতে তোমরা জ্যামিতি পাবে, আর তার বাদ বাকি বাইরেরগুলো অন্য অন্য চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এবার আমি এটা থেকে করে দিই। দেখো আমি তো তোমাদের এই পার্ট 1 যখন করিয়েছিলাম বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে পুরোটা ক্লিয়ার বলেছিলাম, তবু ফার্স্ট আমি তোমাদের আজকে একটু মানে বলে দিচ্ছি যে যাতে করে এখান থেকে যে কোনো ধরনের শর্ট কোশ্চেন তোমাদের আসুক না কেন তোমরা যাতে ক্লিয়ার সমস্ত অ্যান্সারগুলি করতে পারো। ঠিক আছে, তার জন্য ফার্স্ট আমি একটি বৃত্ত অঙ্কন করছি। যে কোনো ধরনের আমি একটা চতুর্ভুজ আঁকছি, মানে বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে এদের যে শর্তটা দেখো, চতুর্ভুজের যে 4টি শীর্ষবিন্দু। আচ্ছা তোমাদের কাছে কি ইকো হচ্ছে? হ্যাঁ ম্যাম। অ্যাকচুয়ালি আমি হ্যাঁ ম্যাম হচ্ছে। হ্যাঁ ম্যাম একটু অ্যাকচুয়ালি আমি একটা ফোনে মানে অ্যাড করছি তো আর একটা ফোনে ক্লাস করাচ্ছি, বোধহয় ওইটার জন্য ইকো হচ্ছে, সরিয়ে দিলাম ওটা। এবার হচ্ছে কি দেখো তো? না হচ্ছে না এবার। না ম্যাম আর হয়নি। ওটাকে সরিয়ে দিয়েছি, আসলে অ্যাড হওয়ার জন্য মানে জয়েন্ট রিকোয়েস্ট সেন্ড করছে তো ওই জন্য কাছে রেখেছিলাম। আচ্ছা দেখো, এই যে যখন আমরা বৃত্তস্থ চতুর্ভুজটা দেখব, বৃত্তস্থ চতুর্ভুজের এই যে 4টি শীর্ষবিন্দু, দেখো আবার রিকোয়েস্ট পাঠিয়েছে, 4টি যে শীর্ষবিন্দু, এই 4টি শীর্ষবিন্দু আমাদের বৃত্তের এই পরিধির উপর থাকতে হবে। ঠিক আছে, মনে করো যে এখানে আমি একটি চতুর্ভুজ অঙ্কন করছি, মনে করো এটি অঙ্কন করলাম, এখানে এখানে যুক্ত করে দিচ্ছি। এবার দেখো এখানে এই চতুর্ভুজটির মধ্যে এই বিন্দুটি এই বিন্দুটি এই বিন্দুটি মানে 3টি শীর্ষবিন্দু বৃত্তের উপর আছে, কিন্তু এটি আমাদের বৃত্তের ভেতরে আছে, এটি শীর্ষবিন্দুটি বৃত্তের উপরে নেই, তাহলে এটি কিন্তু আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। ঠিক আছে, এক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে এর যে শীর্ষবিন্দু 4টি এগুলি অবশ্যই আমাদের বৃত্তের উপরে অবস্থিত হতে হবে। তাহলে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ কোনগুলিকে বলবো সেগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ এবার বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে যেটি আমি বললাম যে আমাদের এই কোণটির বিপরীত কোণ হবে এটি। ঠিক আছে, তাহলে এই দুটি কোণকে যদি আমি একসঙ্গে যোগ করি বা সমষ্টি বলো সেটি হবে আমাদের 180 ডিগ্রি, বা আমরা বলতে পারি 2 সমকোণ, বা বলতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের কোণ দুটি পরস্পরের সম্পূরক। আচ্ছা পরস্পরের সম্পূরক কথা তোমাদের অর্থটি বলে দিই। এই কোণটির সম্পূরক কোণ এটি, এই কোণটির সম্পূরক কোণ এটি।
পুরোক্ষণ মানে জানো যে যদি দুটি কোণ মিলে আমাদের মোট টোটাল হয় 90 ডিগ্রি তাহলে হচ্ছে পুরোক্ষণ। তখন কি হয় যে মনে করো যে এই কোণটির সঙ্গে এই কোণটি যুক্ত হয়ে আমাদের হচ্ছে 90 ডিগ্রি, মানে এই দুটি কোণ পুরোক্ষণ। এবার এটিকে বলা হয় এর পুরোক্ষণ এটি, এর পুরোক্ষণ এটি, মানে এটির সঙ্গে যদি আমি এটিকে যুক্ত করি তবেই আমাদের 90 ডিগ্রি হচ্ছে। আবার এটির সঙ্গে যদি আমি এটিকে যুক্ত করি তবে আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তার জন্য বলা হয় যে পরস্পরের পুরোক্ষণ, মানে একটির সঙ্গে আরেকটি যুক্ত করলে আমাদের মানে 90 ডিগ্রি হচ্ছে, তার জন্য পরস্পরের পুরোক্ষণ। এখানেও তেমনই, এটির সঙ্গে এটিকে যোগ করলে তবে আমাদের 180 ডিগ্রি হবে, তার জন্য এর সম্পূরকণ এটি, এর সম্পূরকণ এটি। তার জন্য বলা হয় যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের কোণ দুটির সমষ্টি পরস্পর, যে বিপরীত পাশের কোণ দুটি পরস্পরের সম্পূরক। ঠিক আছে, মানে একটি অপরটির সম্পূরক, একটির সঙ্গে অপরটি যুক্ত করলে 180 ডিগ্রি হচ্ছে। এবার এখান থেকে আমরা যে তথ্যগুলি জানবো, এই তথ্যগুলি দিয়েই কিন্তু আমরা এখানে কোশ্চেনগুলিকে সলভ করবো। ঠিক আছে, যদি মনে করো এই কোণটিকে আমি মানে এই বাহুটিকে আমি এইভাবে বর্ধিত করে দিলাম, দিলে এখানে দেখো একটি বহিস্থ কোণ হচ্ছে। এবারে যে বহিস্থ কোণটি হবে এটি যদি বহিস্থ হয় এটি হচ্ছে অন্তস্থ, তাহলে এর বিপরীত পাশের কোণ এটি। এবার কথা হলো যে এই বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণের সমান। যদি কোনো বৃত্তস্থ চতুর্ভুজ দেখো তার বহিস্থ কোণ দেওয়া থাকে, এখানে মনে করো যে এটি আমাদের আছে, সাপোজ মনে করো যে এটি আমাদের আছে 80 ডিগ্রি, তাহলে এই কোণটি আমরা বলতে পারবো যে এটি হচ্ছে আমাদের 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি যে প্রথম দেখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ বা পরস্পরের সম্পূরক। কথাটা তিনটি ভাবেই বলতে পারি। আরেকটি দেখলাম আমরা বৃত্তস্থ চতুর্ভুজের যদি বহিস্থ কোণ অঙ্কন করি তাহলে সেই বহিস্থ কোণটি হবে অন্তস্থ বিপরীত কোণের সমান। ঠিক আছে, এটাও আমাদের লাগবে। তারপর কথা হলো যে আমি যদি বৃত্ত সম্পর্কে আমাদের এই সমস্ত বেসিকগুলো আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, মনে করো যে একটি চাপ আছে, বৃত্তচাপ, এটি হচ্ছে আমাদের কেন্দ্র, মনে করো ও কেন্দ্র। তাহলে এখানে যদি আমি এই একটি কেন্দ্রস্থ কোণ করি, একটি বৃত্তস্থ কোণ করি, তাহলে এক্ষেত্রে সম্পর্কটা বলো, তোমরা কে বলবে? এক্ষেত্রে এই কোণটির সঙ্গে এই কোণটির সম্পর্ক কি? ম্যাম কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটি, কেন্দ্রস্থ কোণ 2 into ম্যাম বৃত্তস্থ কোণ। হ্যাঁ, আর আবার যদি উল্টো করে বলি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি আমি উল্টো করে বলি, ম্যাম বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ হবে কোণের কেন্দ্রস্থ অর্ধেক। কোণের অর্ধেক। হ্যাঁ, বৃত্তস্থ কোণটি হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা তো তোমরা জানো। এবার কথা হলো যে মনে করি এই চাপের ওপর গঠিত আমি এখানে অপর একটি বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম, তাহলে এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি হবে? বৃত্তস্থ কোণ দুটি সমান। ম্যাম এদের দুটো কোণ সমান হবে ম্যাম। সমান হবে, আবার বৃত্তস্থ কোণগুলিও সমান হবে। হ্যাঁ, বৃত্তস্থ কোণগুলো সমান হবে। কোন একটি বৃত্তের একই চাপের ওপর গঠিত সকল বৃত্তস্থ কোণ সমান, এটি দিয়েও কিন্তু তোমাদের উপপাদ্য কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবার দেখো আমরা দেখলাম যে চাপের গঠিত সকল বৃত্তস্থ কোণ, যতগুলি আমি কোণ করবো সব আমাদের সমান হবে। এবার যদি আমি কোশ্চেন একটু ঘুরিয়ে দিই, যে আমাদের মনে করো যে এখানে একটি বৃত্তস্থ আমাদের বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম, এখানে একটি বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। এবার বলা হলো যে এই কোণটি আর এই কোণটি, এই দুটি কোণ সমান, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো দেখি? ম্যাম বৃত্তচাপ দুটিও সমান হবে। তাহলে এই যে বৃত্তচাপ দুটি আছে, বৃত্তচাপ দুটি আমাদের সমান হবে, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার আমি তোমাদের ত্রিভুজ সম্পর্কে একটু বলে নিই। যদি আমি ধরি যে আমাদের এখানে একটি ত্রিভুজ আছে, এখানে আমি বহিস্থ কোণ করলাম, তাহলে বহিস্থ কোণের সঙ্গে আমাদের এই মানে বহিস্থ কোণের সঙ্গে সম্পর্ক কোন দুটি কোণ আছে বলো? বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। হ্যাঁ, মানে বহিস্থ কোণ যেটি হবে তার এই দুটি এর বিপরীত কোণদ্বয়, এই দুটি আমাদের যোগ করলে যা হবে সেটি হবে। মনে করো যে এটি যদি আমাদের হয় 60 ডিগ্রি, তাহলে এই দুটিকে যোগ করলে আমাদের মোট টোটাল হবে 60 ডিগ্রি, তাই তো? হ্যাঁ আচ্ছা, চলো, আর যদি পরে কোশ্চেন করতে করতে আমাদের কোনো শর্ট কোশ্চেন আমাদের চোখে আসে তখন আমি তোমাদের সেটা বলে দেবো। ঠিক আছে, মোটামুটি আমরা এটা জেনে নিলাম। ওকে ম্যাম। হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটি আছে দেখো, এখানে আমাদের তো প্রথম কটা আছে, 5টি আছে আমাদের এমসিকিউ। বলা হচ্ছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ADC = 120 ডিগ্রি হলে BAC এর মান। এখানে আমাদের কি বলা আছে? বলা আছে যে ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, এটা হচ্ছে আমাদের এবি ব্যাস। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, এক্ষেত্রে আমাদের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ADC, এখানে ADC এই কোণটি যদি 120 ডিগ্রি হয় তাহলে BAC, এখানে BAC এই যে মানটি, এই মানটি আমাদের বের করতে হবে। তো আমি চিত্রটি এখানে অঙ্কন করে নিই। এখানে বলেছে BAC
বিএসি, তাই তো, বিএসি এই কোণটির মান বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে আমার একটা কথা মনে পড়লো, এখানে আমাদের কি দেখতে পাচ্ছি যে এবি হচ্ছে আমাদের ব্যাস, রাইট? এবার এখানে যদি আমি এবি ব্যাসের ওপর যদি আমি এখানে ধরি এসিবি, এটি আমরা কি পাচ্ছি, কি কোণ ম্যাম পাচ্ছি? কোণ অর্ধবৃত্তস্থ কোণ। এবার বলো, অর্ধবৃত্তস্থ কোণ ম্যাম এবার বলো তো অর্ধবৃত্তস্থ কোণ সমান কত হয়? 90 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ হয় আমাদের 90 ডিগ্রি। এটাও কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে পরীক্ষায় আসে। মানে আমি তোমাদেরকে এখানে যে সকল কথাগুলি বললাম এই সমস্তগুলি কিন্তু তোকে এগুলি থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় শর্ট কোশ্চেন পাবে, যে ওই 1 2 3 4 যে 4টি দাগ বললাম এখানেই কিন্তু তোমরা এগুলি থেকেই কোশ্চেন পাবে শর্ট কোশ্চেন, ঠিক আছে, প্রতিটি চ্যাপ্টার এরকম। আচ্ছা এবার আমরা এই কোণটি কি করে বের করব, কেউ কি বলতে পারবে এই কোণের মানটি কি করে বের করব? ম্যাম এই যে 120 ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে এবিসি, তাহলে এখানটায় এবিসি এর মান পাবো, তারপর আবার ত্রিভুজ এবিসি এর 90 ডিগ্রি পাবো, আবার কোণ এবিসি পাবো, তারপর বিএসি এর মানটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বার করতে পারবো। আর কেউ বলতে পারবে? এবিসি 60 ডিগ্রি হবে। হ্যাঁ, এবিসি 60 ডিগ্রি হবে। আমাদের এবিসি 60 ডিগ্রি হবে। কারণটা আচ্ছা আর কে বলতে পারবে? ম্যাম বলছি। হ্যাঁ বলো। ম্যাম এই যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবিসি প্লাস এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি, দুটা কোণের যোগফল। এইটার এইটা 180 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, তারপর তাহলে এখান থেকে এবিসির মানটা বেড়ে যাবে 120 ডিগ্রি থেকে, না 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি। আর এবিটা ব্যাস বটে, অতএব এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ওটা 90 ডিগ্রি মান। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বাদ দিলেই ওটা বেড়ে যাবে 30 ডিগ্রি। তাহলে আমি একটু সংক্ষেপেই করে দিই। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে কোণ বি, আমি বি কোণ বলে লিখছি, ঠিক আছে, কোণ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 মাইনাস এখানে আমাদের কোণ হচ্ছে, কোণটাকে বাদ দেবো, তাই তো? তাহলে হচ্ছে আমাদের 180 মাইনাস এখানে হচ্ছে 120 সমান হচ্ছে আমাদের 60। আর তাহলে এখানে আর লিখবো যে কোণ এসিবি ইকুয়াল টু আমাদের হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কারণ হিসেবে আমরা এখানে কি দেবো, যে এটি আমাদের একটি অর্ধবৃত্তস্থ কোণ। তারপর আমাদের এখানে তাহলে এই ত্রিভুজটি লিখবো, যে এ বি সি, এই ত্রিভুজের এর কোণ এ। দেখো আমি এখানে সংক্ষেপে নামটা দিচ্ছি, তোমরা পুরো ডিটেলসে নামটা দিয়ে দিও, ঠিক আছে? এখানে যখন এ কোণ বলছি আমি কিন্তু এ কোণ এখানে আসে না। আচ্ছা আমি এ কোণটা আসবেই না, কারণ আমরা এ কোণ বলে এই একটি কোণ এই একটি কোণ, দুটি কোণ বোঝাচ্ছে। আমি এখানে পুরো নামটা দিয়ে দিই, সিএবি, ঠিক আছে? সিএবি ইকুয়াল টু হবে আমাদের কত, 180 মাইনাস এখানে আমাদের কোণ আসছে এই কোণটা, সি কোণ বলতে এসিবি প্লাস কোণ এবিসি সমান হচ্ছে 180 মাইনাস এখানে এই কোণটা হচ্ছে কত, এসিবি হচ্ছে 90 আর এটি হচ্ছে আমাদের প্লাস 60, তাহলে সমান 180 মাইনাস এখানে 9 হচ্ছে 15, 30 ডিগ্রি হবে। হ্যাঁ, সমান হচ্ছে 5 6 7 8 মানে 30। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কত দাগে আছে আমাদের এখানে, সি দাগে, তাই তো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে সি দাগটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কি বলছো? হ্যাঁ, বি কোণটা বার করবার সময় আমি বলি বি কোণটা বার করবার সময় পি কোণটা বাদ হলো কেন? আচ্ছা বি কোণটা বের করার সময় এটাকে কেন আমি বাদ দিয়েছি, এই তো এখানে আমি যেটা বললাম যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি আমাদের এই যে এ বি সি ডি এটি আমাদের একটি বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটির বিপরীত কোণ এটি হচ্ছে, তার মানে আমাদের এই দুটি মিলে হবে 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই দুটি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যখন বি কোণটি বের করছি তাহলে 180 থেকে যখন এটিকে বাদ দেবো তার মানে কি আমাদের এই কোণটির মানই বেরিয়ে যাবে, সেই জন্য এখানে বাদ দেওয়া আছে। বুঝা গেছে? ম্যাম বলছি যে বলো। ম্যাম বলছি যে ওখানে ডি লিখেছেন, তারপর ওখানে কোন পি লিখেছেন কেন? ওটা পি, ও এটা পি নয়, এটা ডি হবে, সরি, হ্যাঁ ঠিকই বলেছো, এটা ডি হবে। আর এটা তোমরা পুরো নামটা দিয়ে দিও, আমি যদি এখানে দিয়ে দিই এ বি সি আর এখানে ডি বলতে আমি এ ডি সি দিয়ে দিচ্ছি, তো চলো পুরো নামটাই হয়ে গেলো সবকটাই। এখানে আর কারো কিছু বুঝতে অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা আমরা পরেরটা করি। না ম্যাম। এখানে আছে কি, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি, ডিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে বিসিডি এর মান কোনটি?
এখানে কি বলা আছে, ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসি, এবিসি মানে এই কোণটি আমাদের হচ্ছে 65 ডিগ্রি, আর এখানে ডিএসি, ডিএসি এটি হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তাহলে এখানে বিসিডি, এখানে বিসিডি মানে এই পুরো কোণটির মান কত সেটি বের করতে হবে, তাই তো? আমি খাতায় ছবিটা এঁকে নিচ্ছি, তোমরাও খাতায় মানে আঁকো, দেখো কিভাবে করা যাবে, কে কে বলতে পারবে? আচ্ছা, কে বলতে পারবে যে এটা আমরা কিভাবে বের করবো এই কোণটির মান? এখানে আমাদের বলা হয়েছে কোণ বিসিডি, না বিসিডি মানে এই পুরো কোণটা, কে কে বলতে পারবে? ম্যাম এটা আমি বলছি। আচ্ছা বলো। এসিবি এটি অর্ধবৃত্তস্থ কোণ। এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ ব্যাসের উপর যখন আমাদের কোনো কোণ হয় তখন সেটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ হয়, রাইট? তাহলে এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ মানে এটা আমাদের 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আর কোণ সিএবি এই কোণটার মান হবে 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি থেকে এই দুটোকে বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। তারপর এই যে কোণ ডিসিবি এটার মানে 180 ডিগ্রি থেকে এটাকে বাদ দিলে কোণ ডিসিবি এর মান পেয়ে যাবো। কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত মানে বিপরীত পাশের কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা এই যে তোমার নামটা কি? দেবপ্রিয়। দেবপ্রিয় যেটা বললো এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট কি লিখবো? আমরা ফার্স্ট এই কোণটি লিখবো, তাই তো? তাহলে আমি যদি লিখি এখানে আমরা লিখতে পারি এ কোণ এসিবি সমান 90 ডিগ্রি, কারণ এটা এখানে কারণটা দেবো যে এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? যখন আমরা কোনো লিখবো তখন আমরা অর্ধবৃত্ত মানে কেন লিখছি সেটা আমাদের সাইডে লিখে দেওয়াটা ভালো। তাহলে আমাদের এটি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এটা আমাদের হয়ে গেল। তারপর আমাদের এখানে এই কোণটা দেওয়া আছে, এবার আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর কোণ সিএবি, কোণ সিএবি সমান হচ্ছে মোট টোটাল আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের মান 180, তাহলে 180 থেকে যদি আমি এটিকে বাদ দিই কোণ এসিবি প্লাস কোণ এখানে হচ্ছে এবিসি, তাই তো? এবিসি সমান হচ্ছে 180 মাইনাস এই কোণটা আমাদের কত বেরোলো? এটা আমাদের বেরিয়েছে 90 প্লাস এটা বেরিয়েছে 65, তাহলে হচ্ছে 180 মাইনাস এখানে হচ্ছে আমাদের 9 আছে 15 মানে 155, তাহলে এখানে হচ্ছে আমাদের 5, তাহলে 5 6 7 8 মানে 2 মানে 25 ডিগ্রি সিএবি এটা বেরোলো। অতএব এবার আমাদের এই কোণটা পুরো টোটাল এই কোণটা লিখতে হবে। অতএব কোণ ডিএবি এটা সমান হচ্ছে আমাদের দুটি কোণ মিলে কোণ ডিএসি প্লাস কোণ সিএবি এটা সমান হয়ে যাচ্ছে আমাদের, এটা আছে 40 আর এটা আছে আমাদের 25, তাহলে সমান হচ্ছে আমাদের 65 ডিগ্রি। অতএব এখানে আমাদের কোণ বিসিডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 মাইনাস কোণ ডিএবি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এটা আমাদের সমান কত বেরিয়েছে? এখানে ডিএবি এটি বেরিয়েছে 65, তাহলে সমান 5 কত 10 5 থেকে 1 6 7 8 মানে 1 আর এখানে 1 মানে 115, তাহলে 115 কোথায় আছে? 115 আমাদের সি দাগে আছে, তার মানে আমাদের এখানে এটি হচ্ছে কত সি দাগের অ্যান্সার, তাই তো? আচ্ছা বলো কার এটা বুঝতে অসুবিধা আছে? দেখো কোন ডিএবিটা কি করে বের করলেন একটু বললে ভালো হতো। ডিএবি, ডিএবি মানে আমাদের এই টোটাল কোণটা দেখো আগে থেকে আছে আমাদের এটা 40, রাইট? আর এই কোণটা আমরা বের করে নিয়েছি না, এবিসি ত্রিভুজের এই কোণটা বের করেছি না, যে ত্রিভুজ এবিসি এর সিএবি এটা বের করেছি আমাদের কত বেরিয়েছিল? 25, তাহলে আমাদের এটা হলো 40 এটা হলো 25, তাহলে এই দুটোকে একসঙ্গে প্লাস করলেই তো আমাদের এটা হচ্ছে ডিএবি এটা হলো। আর ডিএবি আমি সমান এখানে এই দুটো কোণকে একসঙ্গে তো প্লাস করেই দেখেছি যে এই দুটো কোণ হলো আমাদের 40 আর 25 হলো 65। বুঝতে পেরেছি। আর কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, পরেরটা এখানে আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং কোণ বিএসি ইকুয়াল টু 25 ডিগ্রি হলে ডিএসি এর মান কি বলা হয়েছে এখানে?
আমাদের বলা হয়েছে যে ও হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস, আর এ বি সি ডি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, যার এ বির সঙ্গে ডিসি হচ্ছে সমান্তরাল, আর কোণ বিএসি এটা আমাদের 25 ডিগ্রি বলা হয়েছে, আর এখানে ডিএসি আর ডিএসি মানে এই কোণটার মান কত সেটি আমাদের বের করতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, দেখো যখন তোমরা কোনো কোশ্চেন দেখবে, কোশ্চেনে আমাদের তথ্যটা কিন্তু এমনভাবে দেওয়া থাকে, আমরা যদি কোশ্চেনটা একটু ভালো করে দেখি তাহলে কোশ্চেনের তথ্য অনুযায়ী কিন্তু আমরা পরপর মানে যদি যাই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। মানে কোশ্চেনের তথ্যটাই কিন্তু আমাদের হিন্ট দেওয়া থাকে যে আমরা কোনটার পরে কোনটা যাব। যেমন দেখো এখানে আমাদের বলা হয়েছে যে এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি কিন্তু আমাদের শুধু শুধু দেওয়া হয়নি। এখানে দেখো এ বি আর ডিসি এই দুটো আমাদের যেহেতু সমান্তরাল বলা হয়েছে, এবার শুধু শুধু কিন্তু সমান্তরাল বলা হয়নি, সমান্তরালটা এই কারণে বলা হয়েছে একটা হিন্টস দেওয়া হয়েছে যাতে করে আমরা এই ত্রিভুজের কোনো একটা কোণের মান আমরা পাই, সেই কারণে কিন্তু আমাদের এই হিন্টসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, যখন আমি কোশ্চেনটা মানে অ্যান্সারটা করাবো তখন তোমাদেরকে বলবো অবশ্য। এবার বিএসসি বলা হয়েছে, এখানে আমাদের এটা বিএসসি এই কোণটা আমাদের বলা হয়েছে। এবার এই কোণটাই কেন বলা হয়েছে সেটিও তোমাদেরকে একটু পরে বলছি, আগে আমরা এই মানে চিত্রটি অঙ্কন করে নিই, তোমরাও এঁকে নাও খাতায়। তোমাদের আঁকা হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। কেউ ম্যাম কেউ বলতে হ্যাঁ পারবে, ম্যাম। কেউ বলতে পারবে আমাদের এখানে ম্যাম, এটা যেটা বলবো? বের এক মিনিট, ডিএসসি না, আমি এখানে একটু লিখে নিই, ডিএসসি এই কোণের মানটা আমাদের বের করতে হবে। হ্যাঁ বলো দেখি কে বলবে। ম্যাম বুঝছি এটা। এসকে এস সর হচ্ছে তুমি, আচ্ছা বলো। এসিবি হচ্ছে ম্যাম অর্ধবৃত্তস্থ কোণ। এসিবি এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, রাইট, মানে আমাদের এটা 90 ডিগ্রি চলে আসছে। হ্যাঁ ম্যাম, তাহলে এবিসি ওই দুটোর বিয়োগ 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে। কোন কোণটার কথা বলছো? এবিসি কোনটা? এবিসি মানে এই কোণটার কথা বলছি, যে 180 থেকে আমি এই দুটোকে বাদ দিলে আমি এটা পেয়ে যাব। হ্যাঁ। আচ্ছা আমি যখন আমরা বের করবো করে নেব। তারপরে এডিসি 180 ডিগ্রি থেকে এবিসি বিয়োগ করলে এডিসি কোনটা পেয়ে যাব? আমরা এই কোণের সঙ্গে এই কোণটা পেয়ে যাব। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি, সেই হিসেবে এটা পেয়ে। তারপরে এ ডিগ্রি কোণ হিসেবে এটার নাম কি বলবো আমরা? একান্তর কোণ। একান্তর কোণ। মানে আমরা যখন দুটি সরলরেখা থাকে একটি বা ভেদক যেটা থাকে তার এই পাশের কোণ দুটি হচ্ছে পরস্পর সমান হয় একান্তর কোণ হিসেবে, সেই হিসাবে আমাদের এটার সঙ্গে এটার সমান্তরাল। তাই তো তোমাদেরকে যেটা বললাম যে আমাদের কোশ্চেনে যখন কোনো কিছু দেওয়া থাকে শুধু শুধু দেওয়া থাকে না, মানে আমাদের সেই অনুযায়ী যেতে হবে, গেলে আমরা পেয়ে যাবো অবশ্যই। আমাদের এখানে বলা হয়েছিল এটি ব্যাস, কেন বলা হয়েছিল? কারণ আমরা জানি যে ব্যাসের উপরেই যখন বৃত্তস্থ কোণ গঠিত হবে তখন এটিকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ, আমি অর্ধবৃত্তস্থ আমাদের 90। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা প্রথমত আমরা যে কোনো একটা করতে পারি, হয়তো বা আমাদের এই কোণটা আগে বের করতে পারি বা এই কোণটা বের করে নিতে পারি, যে কোনো একটা কিন্তু আমরা আগে পরে করতে পারি। আচ্ছা আমরা ফার্স্ট এখানটাই বের করি, তাহলে আমরা লিখব কোণ এসিবি আমাদের আর কি দেবো, এই বললে সারা অঙ্ক কাটি দেবো এখানে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এবার এখানে বি কোণটা বের করতে হবে। বি কোণ কি লিখতে পারি, এই এটি সমান আমরা লিখবো যে এখানে টোটাল 180 দেবো, কারণ একটা হচ্ছে কোণ মোট টোটাল কত 180, তাই তো 180 থেকে মাইনাস করে এখানে কোণ সি এ বি কোণ এ সি বি সমান 180 মাইনাস এই কোণটা হচ্ছে আমাদের 25, এই কোণটা 25 প্লাস এই কোণটা হচ্ছে আমাদের 90, তাহলে সমান হচ্ছে 180 মাইনাস এখানে 5 আর 9 10 11, তাহলে সমান হচ্ছে আমাদের 5 থেকে 1 2, তার মানে হচ্ছে 6 65, তাই তো 65 ডিগ্রি হয়ে গেল আমাদের এখানে। এটা বি কোণটা, এটা আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। এবার আমরা ডি কোণটা বের করি, অথবা আমরা বলতে পারি কোণ এডিসি এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 মাইনাস এখানে কোণ এ বি সি যদি করি তাহলে 180 মাইনাস এবিসি কত আমাদের 65, তাহলে এখানে আমরা লিখব 65 সমান 5 আছে কত হলো 10 5 থেকে 1 6 রেখে 7 7 8 মানে 1 মানে 115 ডিগ্রি, তাহলে এটি আমরা পেয়ে যাচ্ছি 115 ডিগ্রি, তাই তো এখানে পেয়ে গেলাম 115। এবার আমরা এই কোণটি বের করব, তাহলে আমরা এখানে লিখি যে কোণ এসিডি এই যে কোণটি, এই কোণটি সমান হবে আমাদের কত, এই কোণটি সমান কোণ বিএসি সমান 25 ডিগ্রি। কারণ হিসাবে দেবো আমরা যে এখানে এ বি সমান্তরাল ডিসি
এবি সমান্তরাল ডিসি এবং এসি হচ্ছে ভেদক। আর এবার আমাদের তাহলে এই কোণটা আমরা বের করতে পারি যে অতএব ত্রিভুজ এডিসি এর কোণ ডিএসি এটি সমান হবে 180 মাইনাস আমাদের কোণ হচ্ছে এখানে এডিসি প্লাস কোণ ডিসিএ, তাহলে সমান 180 মাইনাস এডিসি সমান কত বেরিয়েছে, আর এসিডি হচ্ছে আমাদের 25, তাই তো? হ্যাঁ, এসিডি হচ্ছে 25 ডিগ্রি। 25। হ্যাঁ, 180 মাইনাস 5/10 হাতে থেকে 1 2, তাহলে হচ্ছে 2 2 4 1 মানে 140, তাহলে এটি সমান হচ্ছে 40। তাহলে আমাদের ডিএসি এটা সমান হচ্ছে আমাদের 40 ডিগ্রি, তাই তো? তো আমাদের এখানে ডিতে আছে আমাদের 40 3-এর দাগে, তাহলে আমরা বলবো এটি আমাদের ডি দাগটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা বলো, এখানে কারো বুঝতে অসুবিধা আছে এটা? না ম্যাম। না ম্যাম। না ম্যাম। না ম্যাম। সবাই বুঝতে পেরেছো তাহলে? ওকে, এবার আমরা চলে যাই 4-এর দাগে। চারের দাগটা কে কে পারবে বলো তো আগে? ম্যাম আমি পারবো। আচ্ছা, দেবপ্রিয় পারবে, আর কেউ? ম্যাম পারবো। আচ্ছা, সিরাজ, আর? আচ্ছা চলো আমরা করে নিই। প্রথম চিত্রটা অঙ্কন করি, তারপর চিত্রের সঙ্গে আমরা মিলাবো, ঠিক আছে? কুড়ি ডিগ্রি এটা এফ, এটা ই, এ বি সি ডি, এটা হচ্ছে 92। ঠিক আছে, আমাদের এখানে কি বলা আছে? পাশের চিত্রে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে এ বি সি ডি এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। বি এ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত। এখানে বি এ এটিকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এ ই সমান্তরাল সিডি, এখানে আমাদের বলা হয়েছে যে এ ইর সঙ্গে সিডি এটা আমাদের সমান্তরাল। আর এ বি সি এখানে এবিসি এটা আমাদের 92 ডিগ্রি। আর এখানে বলা হয়েছে যে এফ এ ই, এখানে এফ এ ই এটা 20 ডিগ্রি হলে বিসিডি এখানে হচ্ছে আমাদের বিসিডি এই কোণটির মান কত, তাই তো? মানে আমাদের এটি বের করতে হবে। আচ্ছা, কে কে বলতে পারবে? আচ্ছা দেবপ্রিয় প্রথম বলো, তুমি বলছো যে পারবে। ঠিক আছে ম্যাম। বলো। ম্যাম এই যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, তাহলে এ বি সি ডি তাহলে বৃত্তস্থ কোণ- চতুর্ভুজ। হ্যাঁ, কোণ এ বি সি প্লাস কোণ সি ডি এ পরস্পর সম্পূরক। হ্যাঁ মানে আমাদের 180 তাহলে থেকে যদি আমি এটিকে বাদ দিই আমরা এটা পেয়ে যাব, রাইট? তাহলে তারপর কোণ সি ডি এ সমান 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পাবো 88 ডিগ্রি। এটা 88 ডিগ্রি আমি কিন্তু দেখিনি, কিন্তু আমি জাস্ট লিখছি, পরে আমরা মিলিয়ে নেব, ঠিক আছে? আমি গোল দিয়ে রাখলাম। তারপর এ ই সমান্তরাল সিডি, তাহলে এই সমান্তরাল যদি সিডি হয় তাহলে শর্তানুযায়ী তাহলে কোণ ডিএই সমান কোণ সিডিএ এটিও সমান 88 ডিগ্রি। কোণ ডিএই এটিও 88 ডিগ্রি হবে। ডি ডি ডিএই তুমি এটার কথা বলতে চাইছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এই কোণটা আর এই কোণটা এটা যদি আমার 88 হয় তাহলে আমার এটা হচ্ছে আমাদের 88। হ্যাঁ, তারপর ম্যাম এই যে ডিএএফ এই মোট টোটাল কোণটি হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি। হ্যাঁ, তারপর বৃত্তের বহিস্থ কোণ বিন্দু হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে ডিএএফ হচ্ছে বহিস্থ কোণ, আর কোণ বিসিডি হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে এটি যদি 108 ডিগ্রি হয় তাহলে কোণ বিসিডি এটিও হবে 108 ডিগ্রি। রাইট, ঠিক বলেছো। তাহলে মানে আমরা কি জানি যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সমান হয় অন্তস্থ বিপরীত কোণের সমান, তাই তো?
আর সিরাজ যেটা বলছিলে বলো দেখি, একইভাবে বলবে না অন্যভাবে বলবে? কারণ আমরা এক কিভাবে? একটা প্রমাণ কিন্তু আমরা মানে বিভিন্নভাবে করতে পারি। একইভাবে বলুন। একইভাবে বলবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট আমরা এটিকে বের করে নিই। এখানে আমরা লিখব যে কোণ সিডিএ, এখানে সিডিএ এটা সমান লিখবো আমরা 180 মাইনাস কত লিখবো, কোনটা লিখবে বলো? কোন তুমি দেবপ্রিয় বলবে না, সিরাজ বলবে না, অন্য কেউ বলবে? পারবে বলতে? আচ্ছা দেখো, এখানে আমাদের এটা এই যে দুটো বিএ হ্যাঁ সিবিএ এটা তো আমি লিখেই দিয়েছি। মানে আমি কেন লিখেছি এটা বলছি। দেখো এই কোণটা আর এই কোণটা, দেখো একজন বলে দিল মানে আরেকজন বলবে না এমন কোনো কথা নেই। একজন জানো সে বলেছো, আরেকজন যে জানো না সে অবশ্যই ট্রাই করতে পারো। লজ্জা করার কিন্তু কিছুই নেই, ঠিক আছে? লজ্জা করলে কখনোই শিখতে পারবে না। ভুল বললে কোনো অসুবিধা নেই, ভুল বললে ভুল হতেই পারে, ভুল তো সবারই হয়, আমারও হয়, কী অসুবিধা আছে? এখানে আমাদের বের করছি আমরা এই কোণটা সিডিএ, এই কোণটা বের করছি। তাহলে আমরা কি জানি, প্রথমেই দেখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি যখন এই কোণটি বের করছি সিডিএ, এখানে সিডিএ এই কোণটা যখন বের করছি, তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটি? এটি। আর আমরা জানি যে এই দুটি কোণ মিলে হচ্ছে 180। তার জন্য যখন আমি এই কোণটা বের করছি তখন আমরা 180 থেকে আমি কোণটা বাদ দেবো, যেটা আছে সেটাকে বাদ দেবো। তাহলে সেটার নাম কি আছে? এখানে আছে আমাদের, দেখো এটিকে আমি এবিসি বলতে পারি, আবার সিবিএ বলতে পারি। কেউ ভেবো না যে এখানে আমাদের মনে করো যে বইতে আমাদের এবিসি আছে, আছে আমি সিবিএ দিয়েছি মানে ভুল, এটা কিন্তু না। যদি আমি এখানে এরূপ লিখতাম যে এসিবি লিখতাম তবে আমাদের ভুল হয়ে যেত। বিটা যেহেতু শীর্ষবিন্দু তার জন্য বিটাকে আমি মিডিলে রাখবো, আর এখানে এই দু সাইডের এই দুটো অ্যালফাবেট আমি আগে পরে দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার এখানে তাহলে আমাদের হচ্ছে 180 মাইনাস এটি হচ্ছে আমাদের 92, এই কোণটা আমাদের আছে 92, তাহলে সমান কত হচ্ছে এখানে 8। হুম, বলি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয়, তার জন্য ওই সিবিএটা বাদ যাচ্ছে 180 ডিগ্রি সমান থেকে। না, সমান না, সমান না, সমান না। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটো কোণ একসঙ্গে যোগ করলে 180, আর বহিস্থ কোণটা হয় অন্তস্থ বিপরীত কোণের সমান। বুঝতে পেরেছো কথাটা? আমি বুঝতে পেরেছি। এই দুটো কোণ মিলে হবে 180 ডিগ্রি। তার জন্য আমি যখন এই কোণটি বের করছি তখন 180 থেকে এটাকে মানে মাইনাস করছি। তাহলে এখানে আমাদের হচ্ছে 10, তাহলে হচ্ছে 8, মানে হচ্ছে আমাদের 88। তাহলে এখানে হয়ে গেল আমাদের 88 ডিগ্রি। এ ইর সঙ্গে আমাদের সিডি সমান্তরাল, তাই বলা হয়েছে না এখানে? এ ই সমান্তরাল সিডি, ঠিক আছে? এ ইর সঙ্গে সিডি সমান্তরাল বলা হয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে যেহেতু এটির সঙ্গে আমাদের এটি সমান্তরাল, তাহলে আমরা কি জানি যখন দুটো সমান্তরাল সরলরেখাংশ থাকে আর একটা ছেদক থাকে, তাহলে একটু আগেই বললাম যে একান্তর কোণ দুটো আমাদের সমান হবে। তাহলে সেই হিসাবে এটির সঙ্গে এটি আমাদের সমান্তরাল, এটি আমাদের ছেদক। তাহলে এই কোণটা যখন আমি পেয়ে গেছি, তাহলে এটির সঙ্গে এটি আমাদের একান্তর কোণ হচ্ছে এটি, এই ডিএই। তাহলে আমি এখানে ফার্স্ট লিখব কি, এখানে কোণ ডিএই এটি সমান হবে আমাদের কত, কোণ সিডিএ এটির সমান হচ্ছে 88 ডিগ্রি। কেন লিখেছি? কারণ হিসেবে আমরা লিখব যে যেহেতু এই সমান্তরাল সিডি এবং এডি ভেদক, হ্যাঁ এডি ভেদক, সেই হিসেবে আমরা লিখলাম যে এই কোণটি হচ্ছে এটি। এবার আমরা এখানে পুরো এই কোণটি লিখি ডিএএফ, অতএব এখানে কোণ ডিএএফ এটি সমান হবে আমাদের কি, এটি ডিএই এটি প্লাস কোণ ইএএফ, ঠিক আছে? ইএএফ। এবার এটি সমান কি আছে আমাদের, ডিএই সমান আমাদের 88, তাহলে এখানে হচ্ছে 88, এটি সমান আছে আমাদের 20, তাহলে সমান হচ্ছে আমাদের 8, আর এখানে 8 আর 2 হচ্ছে আমাদের 10, মানে 108। এবার আমরা তাহলে বলতে পারি যে অতএব কোণ আমাদের বিসিডি করে লেখা ছিল তো, এটা বিসিডি, ঠিক আছে? এখানে কোণ বিসিডি এটি সমান হবে আমাদের কত, 108 ডিগ্রি। আর এখানে আমরা যুক্তি হিসাবে দেব যে বৃত্তস্থ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ, এখানে আমাদের একটা শর্ট কোশ্চেন তো, মানে এমসিকিউ, এতটা না লিখলেও চলবে, ঠিক আছে? জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য তো বলে দিচ্ছি যে এবিসিডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এবং এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ আর এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। সেই হিসেবে আমাদের এটির সমান হলো আমাদের এটি, ঠিক আছে? মানে আমাদের এই বহিস্থ কোণ ডিএএফ, এই ডিএএফ এটির সমান হলো আমাদের এটি,
ঠিক আছে, এখানে তোমরা লিখে নিও, না হলে পরে তোমাদের মনে থাকবে না যে কোন হিসেবে আমরা লিখেছি। বলে দিচ্ছি মুখে আবার, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ এখানে ডি এ এফ, এই কোণটা ডি এ এফ এটা বহিস্থ কোণ আর এটা অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ বহিস্থ কোণ সমান হয় অন্তস্থ বিপরীত কোণের সমান, সেই হিসেবে আমরা এখানে এটাকে দিয়েছি। এখানে দেখো কারো কি বুঝতে অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা এই পরেরটা করি। পাঁচ দাগটা চিত্র আগে অঙ্কন করে নিই। এ বি ই এফ আর এখানে হচ্ছে ডি, এটি হচ্ছে সি, এটি হচ্ছে আমাদের 75 ডিগ্রি। কি বলা আছে কোশ্চেনে দেখি। পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এখানে এই দুটো বৃত্ত সি, এই সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, আর এখানে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এ বিন্দুতে ছেদ করে। এখানে ডি আর সি এই দুটি বিন্দুগামী দুটি সরলরেখা। দেখো এখানে আমাদের ফার্স্ট এখানে হয়েছে ডি আর সি বলা হয়েছে, তাহলে ডি আর সি প্রথমটা যেটা সেটা হচ্ছে এ বিতে, আর পরেরটা যেটা সেটা হচ্ছে আমাদের ই আর এফ বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে ডি এ বি এটি যদি 75 ডিগ্রি হয় তাহলে ডিইএফ, এখানে ডিইএফ এই কোণটার মান কত, এই কোণটার মান বের করতে হবে। আচ্ছা, দেবপ্রিয় আর সিরাজ এরা ছাড়া অন্য কেউ পারবে? মানে এরা দুটো, মানে দেবপ্রিয় অনেকগুলো বলেছো, পারবে কেউ? ট্রাই করো, ভুল হলে কোনো অসুবিধা নেই, লজ্জা পাওয়ার কোনো। পারবে কেউ? অল্প যে যতটুকু মানে মনে হচ্ছে যে না এইভাবে করা যেতে পারে সেটুকু বলো। ম্যাম ডিসিটা অঙ্কন করতে হবে। বলো। ডিসি অঙ্কন করতে হবে, হ্যাঁ যুক্ত করতে হবে। আচ্ছা হ্যাঁ, ডিসি যুক্ত করতে হবে, গুড, ডিসি কে যুক্ত করলাম। এবার কোন বিসিডির মান পাবো 180 মাইনাস বিসিডি, ডিএবি কে বিয়োগ করলে 100। হ্যাঁ এটা আমি এটাকে যখন বের করব তখন 180 থেকে এটাকে বাদ দেবো, দিলে আমরা এটা পেয়ে গেলাম। তারপর আর কেউ? আচ্ছা এর পরের অংশটা, এক মিনিট, এর পরের অংশটা অন্য কেউ দেখো। এখানে কিন্তু পুরো দেখা যাচ্ছে কিন্তু কিভাবে বের করব, একদম পুরো সহজভাবে কিন্তু বোঝাই যাচ্ছে। ম্যাম বলছি যে ডিসি বলো। ইএফ টা মানে ডিসি ইএফ এমন করে হয় নাকি নাম পরপর আমাদের নাম বলতে হয়? হ্যাঁ বলো, ডিইএফ এইভাবে বলতে চাইছো তো? হ্যাঁ বলো না, কোনো অসুবিধা নেই, বলো। আচ্ছা সিরাজ বা আরেকজন কে বলছিলে? দেবপ্রিয়, বলো দেখি তোমাদের মধ্যে কেউ পারবে? হ্যাঁ ম্যাম পারবো, বলবো? হ্যাঁ ম্যাম। বলো। ম্যাম আমি বলছি, পুরোটাই বলবো ম্যাম? আচ্ছা না, এই পরেরটুকু বলো। তোমার আগে কে যেন বলেছিল? না আমি বললাম। সুদীপ্ত বলেছিল। এবার ঠিক আছে, সিরাজ বলো। ম্যাম ওই তো ডিসিবি হচ্ছে বহিস্থ কোণ আর ডিইএফ হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ। সেই হিসাবে এটা যা হবে এটার মানে তাই হবে। দেখেছো কতটা সিম্পল আছে আমাদের এখানে। জাস্ট এটা আমরা যখন যুক্ত করে দিচ্ছি তখন আমাদের দেখো এটা মানে এই সুদীপ্ত যেভাবে বললে এছাড়াও অন্যভাবে করা যায়। কিভাবে করা যায় দেখো, আমাদের এই যে কোণটা আছে, আমি যদি এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ ধরি তাহলে আমাদের এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান হবে এই কোণটা। ঠিক আছে, এখানে আমাদের 75 ডিগ্রি। মানে তুমি যে বলেছো, যে সুদীপ্ত বলেছো, ওটা কিন্তু কারেক্ট। এবার মানে আবার আমরা অন্যভাবে করতে পারি। এখানে আমাদের এটা আছে, এটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমান, তাহলে এই কোণটি আমাদের সমান এটি হবে। আবার 180 থেকে এটাকে বাদ দিলে আমরা পেয়ে যাবো। এভাবেও কিন্তু আমি করতে পারি, কিন্তু এভাবে করবো না, সুদীপ্ত যেভাবে বললো সেভাবে করছি। দেখো এখানে আমাদের কি করলাম, ফার্স্ট এখানে ডিসি যুক্ত করা হলো। ঠিক আছে,
ডিসি কেন যুক্ত করা হলো কেউ কি বুঝতে পেরেছো? ম্যাম ওই মানটা বের করার জন্য। হ্যাঁ, দুটোকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ করার জন্যই আমরা জাস্ট এটিকে যুক্ত করলাম। তাহলে ডিসি যুক্ত করা হলো। এবার আমরা বলতে পারি যে অতএব কোণ এখানে ডিসিবি, ওই তো ডিএফ হবে। এখানে বিএডি এটা যদি আমি বাদ দিয়ে দিই 180 থেকে, তাহলে আমাদের এটা পেয়ে যাবো যে ডিসিবি, তাই তো? হ্যাঁ, ডিসিবি এটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে আমাদের 75, কত হচ্ছে মাইনাস করলে? এটাই হচ্ছে তো 105। 105 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব কোণ ডিইএফ করে লেখা আছে তো, হ্যাঁ, ডিইএফ সমান হবে আমাদের কোণ বিসিডি সমান 105 ডিগ্রি। যেহেতু আমরা লিখতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে নাম দিয়ে দেবে যে যেহেতু সিএফইডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। ঠিক আছে, আমি এটা পুরোটা লিখছি না, মুখে আবার বলছি। দেখো এখানে কি লিখবে যে যেহেতু সিএফইডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বিসিডি এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ এবং অন্তস্থ বিপরীত কোণ এটি, আর আমরা জানি যে বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, সেই হিসেবে আমাদের এটা হয়ে গেল 105 ডিগ্রি। তাহলে 105 আছে আমাদের কোথায়? ডি দাগে। তাহলে আমাদের এটা হচ্ছে ডি দাগটি সঠিক অ্যান্সার। কি করে করলাম বোঝা গেল এটা? আচ্ছা, তাহলে আমাদের এখানে এই 17 এই এমসিকিউগুলি হয়ে গেল। এবার দেখো সত্য মিথ্যা। এখানে বলা হচ্ছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক কোণ, সত্য কি মিথ্যা? মিথ্যা ম্যাম। মিথ্যা। মিথ্যা, কারণ কি? সম্পূরক কোণ হবে তো। কারণ উপপাদ্যে আছে সম্পূরক এটা। কোণ হবে। আমি ফার্স্টই বললাম যে যদি আমাদের কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে বিপরীত পাশের কোণ দুটি পরস্পর সম্পূরক, মানে 180 ডিগ্রি হয়। কিন্তু এখানে যে তোমাদের পূরক কোণ লেখা আছে, পূরক কথার অর্থ হলো 90 ডিগ্রি, তাহলে আমাদের এটা তো 90 হয় না, এটা 180 হয়, তার জন্য এটা ভুল, তাই তো? দেখো অনেকে কি হয় না, পরীক্ষার হলে আমি তোমাদেরকে একটা কথা বলি, অনেকে পরীক্ষার হলে মনে করে সে জানে পুরো অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটাই জানে, কিন্তু তাড়াহুড়া করে তার মাথার মধ্যে আর এটা থাকে না যে পূরক বলতে আমরা কোনটা বুঝছি আর মানে সম্পূরক বলতে কোনটা বুঝছি। সেক্ষেত্রে তারা মানে এই যেটা ভুল সেটাকেই ঠিক দিয়ে চলে আসে শুধুমাত্র তাড়াহুড়ো করার জন্য। তার জন্য তোমরা কখনোই তাড়াহুড়ো করবে না। যখন তোমরা কোনো কোশ্চেনে অ্যান্সার করবে, তোমরা জানবে যে আমি যতটুকু শিখেছি ততটা করব, এখানে আমাদের কোনো নেই। সেই হিসেবে একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, দেখবে যে পুরো তোমাদের মানে খুব সুন্দর পরীক্ষা হবে। এবার দেখো 2 এর দাগটি কি আছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। কি বলা হয়েছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমাদের একটি বৃত্তস্থ চতুর্ভুজ একটি বাহুকে বর্ধিত করলে, মনে করো আমি এই বাহুটিকে এইভাবে বর্ধিত করছি, তাহলে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, এক্ষেত্রে যে বহিস্থ কোণটি হচ্ছে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের, এখানে এর বিপরীত এটা বিপরীত অন্তস্থ কোণ, এটা তো বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। কথাটা কি সত্য না মিথ্যা? সত্য হবে। সত্য। সত্য। কারণ আমরা একটু আগেই দেখলাম, তাই না? সত্য হবে। তাহলে আমরা কি দেখছি যে আমাদের যদি বেসিক জিনিসগুলো মানে জিনিসগুলো একটু ভালো করে বুঝে নিই, আমরা কিন্তু এই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কিন্তু খুব সহজেই করতে পারবো, তাই তো? এবার দেখো সি দাগের শূন্যস্থান পূরণে কি আছে? ফার্স্ট 1 দাগে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। কি বলেছে? একটি চতুর্ভুজের, সমমিত। হ্যাঁ আমরা মানে কে বলেছে? দেবপ্রিয় বললে, আর ম্যাম আমি বললাম সিরাজ বললে। কি বললে কি হবে এটা? সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ। আমরা কোশ্চেনটা আবার একটু ভালো করে বুঝে নিই, যারা না বুঝেছে তাদের জন্য। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, বলা হচ্ছে যে একটি যদি চতুর্ভুজ হয় তাদের বিপরীত দুটি কোণ যদি বিপরীত, মনে করো যে এই একটা চতুর্ভুজ, সেটি বৃত্তস্থ কিনা আমরা জানি না। এবার বলা হচ্ছে যে এই যদি বিপরীত দুটো কোণ, এই দুটো কোণ যদি পরস্পর সম্পূরক হয়, মানে দুটি যদি 180 ডিগ্রি হয়, তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, এক্ষেত্রে এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুগুলি কি হবে? তো আমরা এখানে কি দেখছি যে আমাদের যখন বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে তখন এদের বিপরীত পাশের কোণ দুটি পরস্পর কি হলো? সম্পূরক হলো। তাহলে আমরা যদি এখানে দেখছি যে আমাদের এই বিপরীত কোণ দুটি পরস্পর 180 ডিগ্রি, মানে আমাদের এটি সম্পূরক হচ্ছে, তার মানে কি এটি দ্বারা যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি এই শীর্ষবিন্দুগুলি দিয়ে, তাহলে প্রতিটা শীর্ষবিন্দু আমাদের বৃত্তের উপরই হবে। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তগুলি কি সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের উপর অবস্থিত হবে। বুঝা গেল? তাহলে শীর্ষবিন্দুগুলি কি হবে? আমাদের সমবৃত্তস্থ। এবার বলা হচ্ছে যে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র কি হবে? আয়তকার চিত্র।
আয়তাকার চিত্র। আয়তাকার চিত্র। এবার কে বলতে পারবে মানে এটা কারণটা কে বলতে পারবে? ম্যাম সামান্তরিকের বিপরীত কোণগুলো 90 ডিগ্রি আর আয়তক্ষেত্রেরও 90 ডিগ্রি ওই জন্য। সামান্তরিকের বিপরীত পাশের কোণগুলো 90 ডিগ্রি? এটা কবে থেকে হলো? সামান্তরিকের ম্যাম বিপরীত, সামান্তরিকের বিপরীত পাশের কোণগুলি পরস্পর সমান হয়। হ্যাঁ বিপরীত পাশের কোণগুলি পরস্পর সমান হয় আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল হয়। কিন্তু মানে কি ম্যাম তুমি যদি একটা কথাটা দেখো, কথাটা তুমি ঠিক বলেছো, সমান্তরাল থাকে তাহলে প্রমাণ করা যাবে। উত্তরটা ঠিক বলেছো কিন্তু যুক্তিটা তুমি ঠিকভাবে দিতে পারলে না। মানে তুমি হয়তো বুঝতে পেরেছো কিন্তু কথাটাকে ঠিকভাবে বলতে পারলে না। যখন আমাদের কোনো একটা মনে করো যে একটা বৃত্তস্ত, আমি যদি একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি, ঠিক আছে, এইভাবে যদি আমি একটি সামান্তরিক আঁকার চেষ্টা করি, তাহলে এখানে মনে করো সাপোজ আমি এইভাবে আঁকছি। এবার দেখো এটি কি আমাদের সামান্তরিক কখনোই হবে? কারণ আমাদের সামান্তরিক হতে হলে বিপরীত পাশের বাহু দুটো পরস্পর সমান হতে হবে আবার সমান্তরাল হতে হবে। তাহলে একমাত্র যদি আমি বৃত্তের মধ্যে আমি যদি একটি আয়তাকার চিত্র অঙ্কন করি তবেই আমাদের সেটা বৃত্তস্ত মানে হতে পারে, চতুর্ভুজ হতে পারে। এবার কথা হলো যে আয়তাকার চিত্র সেটা কেন হচ্ছে? কারণ আয়তাকার চিত্র আর সামান্তরিকের মধ্যে যদি আমরা একটু তুলনা করি, দেখো আয়তাকার চিত্র মনে করো এটি আমাদের একটি আয়তাকার চিত্র, এটি আমাদের একটি সামান্তরিক। এবার আমরা কি দেখছি, আয়তাকার চিত্রের বিপরীত পাশের বাহু জোড়া পরস্পর সমান আর সমান্তরাল, আবার এই সামান্তরিকের বিপরীত পাশের বাহু জোড়া পরস্পর সমান আর সমান্তরাল। এবার এখানে আমাদের শুধু মানে এদের যে কর্ণ দুটি আমাদের সমান হয়, এদের কর্ণ দুটি সমান হয় না, অসমান হয়, ঠিক আছে। আর এখানে এদের কোণ যে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, এরাও সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এবার কথা হলো যে এদের দুটির মধ্যে পার্থক্য এটাই যে এদের প্রতিটা কোণ 90 ডিগ্রি, সেখানে প্রতিটা কোণ ধরা হয় না, একটি কোণ ধরাই হয়, মানে একটি কোণ 90 হলে প্রতিটা কোণ 90 ডিগ্রি অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু সামান্তরিকের বিপরীত পাশের কোণ দুটো সমান হয়। তো এখানে কোনো একটা সামান্তরিককে যদি আমরা একটা বৃত্তের মধ্যে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে এটা বৃত্তস্থ চতুর্ভুজ তখনই হতে পারবে যখন মানে এই যে এদের যে কোণগুলি, এই কোণগুলি 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তার জন্য আমাদের এখানে এটি আমাদের এই যদি আমাদের একটি সামান্তরিক যদি আমাদের বৃত্তস্থ হয়, মানে এখানে বলা আছে যে একটি বৃত্তস্থ সামান্তরিক সেটা যদি হয় তাহলে বৃত্তস্থ সামান্তরিক হতে গেলে সেটি আমাদের আয়তাকার চিত্র হয়ে যাবে। এটাকে তুমি যদি মনে করো একটা কি বলবো তারকে যদি তুমি সামান্তরিক করো করে মনে করো একটা বৃত্তের মধ্যে রেখে দাও, তাহলে দেখবে যে সেটাকে তুমি যখন এর ঠিক করবে তখন দেখবে যে একটা আয়তাকার চিত্রই হয়ে গেল। মানে কোণের মান 90 ডিগ্রি না হলে সেটা কখনোই এর মধ্যে থাকবে না, ঠিক আছে। এটা অবশ্য প্রমাণ আছে আর কি, জাস্ট সেটা মানে জাস্ট পূরণ, তো তার জন্য করলাম না। মানে তোমরা জানবে যে যখন আমাদের এটা হচ্ছে বৃত্তের মধ্যে থাকছে সামান্তরিক থাকবে তখন সেটা অবশ্যই আয়তাকার চিত্রই থাকবে। আচ্ছা, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ কি হবে? সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ, কারণ আমাদের যদি মানে একটা বর্গাকার চিত্র যদি আমরা করি তাহলে বর্গাকার চিত্রে আমরা কি জানি যে এদের প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে 90 এর 90 কত হবে? সরি, যেহেতু বিপরীত পাশের কোণ দুটি 180 ডিগ্রি হয়ে গেল, মানে কি এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে প্রতিটি শীর্ষবিন্দু বৃত্তে অবস্থান করবে, তার জন্য এটা সমবৃত্তস্থ। এবার 18 দাগে দেখো, এখানে আমাদের বলা হয় পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি একটি সরলরেখাংশ, কোণ এ আর বি ইকুয়াল টু 150 ডিগ্রি, বি কিউ ডি ইকুয়াল টু এক্স ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। এখানে আমাদের এই চিত্রটির সঙ্গে একটু ভালো করে বুঝে নিই। বলা হয়েছে যে পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত, এখানে আমাদের পি আর কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত বি আর সি বিন্দুতে এখানে ছেদ করেছে। এসিডি এখানে এসিডি এই যে সরলরেখাংশ, এটি একটি সরলরেখাংশ, বলা হচ্ছে এটা মোট টোটাল একটা সরলরেখাংশ। এ আর বি এখানে এ আর বি এই কোণটা যদি 150 ডিগ্রি হয়, আর বি কিউ ডি এখানে বি কিউ ডি এই যে কোণটি, এই কোণের মান এক্স ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করো। কে কে করতে পারবে? আগে চিত্রটা খাতায় করে নাও, তারপরে একটু দেখে তারপরে বলো।
আমাদের বলা হয়েছে যে এই কোণটি না বিকিউডি বিকিউডি এটা বের করতে হবে। কেউ কেউ বলতে পারবে কিভাবে করতে হবে? ম্যাম একটু দেখি দাঁড়ান। আচ্ছা দেখো। হ্যাঁ ম্যাম একটু দেখি। দেখো। আচ্ছা আমি একটা হিন্ট দিয়ে দেবো এখানে। হ্যাঁ ম্যাম। দেখো এখানে আমরা পাচ্ছি যে এ আর বি সি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে বি কিউ ডি সি এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ না, প্রথম কথা। অতএব এখানে আমরা বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ কিন্তু করতে পারবো না, কিন্তু এখানে আমরা একটা চাপ পাচ্ছি। অর্থাৎ চাপ যখন পাচ্ছি আমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কিন্তু করতে পারবো। এবার করো দেখো। ম্যাম চেষ্টা করবো। হ্যাঁ বলো, কোনো ব্যাপার নেই, চেষ্টা করাতে ভালো, বলো। যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব বহিস্থ এপিবি সমান 2ARB। বহিস্থ এপিবি, এটা এপিবি বহিস্থ কোথায় পাচ্ছ? এপিবি, হ্যাঁ এটা সমান কোনটা? মানে বহিস্থ কোণ ম্যাম ওটা। আর এআরবি এই কোণটা, এই কোণটা সমান হচ্ছে তুমি বলতে চাইছো যে এই এটা বিপ্রতীপ, এখানে একটা বিপ্রতীপ বা মানে এমনি কোণ কেন্দ্রস্থ কোণ হবে। তুমি এখানে কিছু বলতে চাইছো তেমন কিছু? ম্যাম বলছি যে এপিবি ওটা হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ এপিবি মানে ওটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এআরবি হচ্ছে এটা বহিস্থ বলে না, এটা বহিস্থ না, এটাকে প্রবৃদ্ধ বলা হয়। মানে যখন 180 ডিগ্রি থেকে যখন কোনো কোণের মান বেশি হয়ে যায়, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণের মান যদি 180 থেকে বেশি হয়ে যায় সেটাকে প্রবৃদ্ধ বলা হয়। ও মানে প্রবৃদ্ধ এপিবি তখন 2 ইন্টু এআরবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপর কি হবে? বেরিয়ে গেল। এবারে এমনি মানে এমনি এপিবি যে কোণটা। আচ্ছা দেখো আমি তোমাদেরকে বলি, আমরা এখানে এই বৃত্তটিতে কি পাচ্ছি? এ আর বি সি এটা আমরা পাচ্ছি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, রাইট? এবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের কোণ দুটি কি হয়, মানে পরস্পর সম্পূরক, মানে 180 ডিগ্রি। তাহলে এটা যখন 150 আছে, তার মানে আমরা এটা অবশ্যই কি পেতে পারি? হ্যাঁ। এবার দেখো আমি কি বললাম যে আমাদের এখানে যে হিন্টস দেওয়া থাকে, হিন্টসটা কেন দেওয়া থাকে আমরা যে অঙ্কটা যেতে পারি। এবার এখানে আমাদের বলা হয়েছে না যে এস ডি, এখানে দেখো সিডি সরলরেখাংশ। সরলরেখাংশ কথাটা কেন উল্লেখ করা হয়েছে? মানে আমরা জানি যে একটা সরলরেখা মোট টোটাল কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যেহেতু বলা হয়েছে মানে আমরা তাহলে বুঝতে পারবো কি এখান থেকে আমরা নিশ্চয়ই কিছু একটা পাবো। এখানে আমাদের এই কোণ থেকে আমরা এই কোণটা পেয়ে যাব। এবার এটি যেহেতু একটা সরলরেখাংশ, তাহলে আমরা জানি একটা সরলরেখাংশ মোট টোটাল 180, তাহলে 180 থেকে এই কোণটাকে বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব, রাইট? হ্যাঁ, এবার আমি কি বললাম যে এখানে আমাদের এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ না, কারণ এটা আমাদের এই কেন্দ্রের উপর আছে। এবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ না, তাহলে আমি যদি এই কোণটাকে বের করি, এই কোণটা তো পেয়ে যাচ্ছি। এবার দেখো বি, এখানে বিডি এই একই চাপের ওপর গঠিত, এখানে বি কিউ ডি এটা আমাদের প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, আর এটা আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি যে এই বৃত্তস্থ কোণ হয়, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি এখানে যেটি পাবো তার দ্বিগুণ করলে এটা পেয়ে যাব। এবার আমরা কি জানি একটা বৃত্তের কেন্দ্রে যে কোণ, এই বৃত্তের কেন্দ্রের কোণ মোট টোটাল হয় 360 ডিগ্রি। 360 থেকে এটা বাদ দিলে আমরা এটা পেয়ে যাব। কথাটা বুঝতে পেরেছো? আমি বুঝতে পারিনি। আচ্ছা চলো আমরা করি, তাহলে বুঝতে পারবো অবশ্যই। দেখো ফার্স্ট আমি এই কোণটাকে বের করব। এখানে কোণ এসিবি, এই কোণটা সমান হবে 180 মাইনাস এটার নাম কি আছে? এ আর আছে। এখানে এ আর বি, ঠিক আছে, সমান 180 মাইনাস এ আর বি হচ্ছে আমাদের 150, তাহলে সমান হচ্ছে 0, 5, 6, 7, 8 মানে 3, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম এটা আমাদের কত? 30 ডিগ্রি। এবার যেহেতু আমাদের বলা হয়েছে যে এ সি ডি এটা আমাদের একটা সরলরেখাংশ, মানে আমাদের একটা হিন্টস দেওয়া হয়েছে। তাহলে এবার আমি এখানে বি সি ডি, এবার এই কোণটি বের করি। অতএব এখানে কোণ বি সি ডি ইকুয়াল টু হবে 180 মাইনাস এখানে এই কোণটিকে বাদ দেবো, এখানে কোণ এসিবি, কোণটা বাদ দিচ্ছি, আমরা ডাইরেক্ট 30 ডিগ্রি লিখবো না, ঠিক আছে, আমরা একটু নামটা দিয়ে দেবো। 180 মাইনাস এটা হচ্ছে 30, তাহলে সমান হচ্ছে কত? এখানে 150। তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখানে এই কোণটা পেয়ে যাচ্ছি কত? 150। এবার আমরা যদি
এই যে এটা পাবো, এই যে বৃত্তটা, এই বৃত্তটার এখানে এটা কেন্দ্র, কিউ হচ্ছে আমাদের কেন্দ্র। এবার আমরা এখানে বলতে পারি যে এখানে তাহলে প্রবৃদ্ধ বি কিউ ডি, ঠিক আছে, অতএব কোণ এখানে বি কিউ ডি এটা আমাদের প্রবৃদ্ধ বি কিউ ডি, এটা সমান হবে আমাদের কত, 2 ইন্টু বিসিডি, বিসিডি। আর এখানে যুক্তি হিসাবে দেবো যে আমাদের এটা হচ্ছে এই বিডি একই চাপের ওপর, এখানে লিখবে যে বিডি একই চাপের ওপর গঠিত, এটি হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর এটি হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা এখানে লিখে নেবে। এবার তাহলে এটা সমান 2 ইন্টু এটা আমাদের কত আছে, এটা আমাদের বিসিডি হচ্ছে আমাদের বেরিয়েছে 50, তাহলে সমান হয়ে যাচ্ছে আমাদের 100। তাহলে আমরা এক মিনিট একটু ভুল গেল, এখানে আমাদের 150 হবে, দেখা এখানে 300 হবে, ঠিক আছে, এটা 150 আছে না, তাহলে 300 হচ্ছে আমাদের এখানে, এই কোণটা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের 300 ডিগ্রি। এবার তাহলে আমাদের বি কিউ ডি, এবার এই কোণটা, অতএব কোণ বি কিউ ডি ইকুয়াল টু 360 মাইনাস 30, 360 মাইনাস 300 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি, ঠিক আছে, এটা সমান কত হলো আমাদের 60 ডিগ্রি। এবার দেখো কে কে বুঝতে পারোনি আগে বলো, তারপর আমি আরেকবার করে বুঝিয়ে দেবো। নাই আমাদের এটাই কিন্তু অ্যান্সার চাওয়া হয়েছিল যে বি কিউ ডি, এখানে ছিল বি কিউ ডি, দেখো এক্স ডিগ্রি। দেখো কারো বুঝতে অসুবিধা আছে কি এটা? না ম্যাম। 2 ইন্টু বিসিডি হলো কেন? 2 ইন্টু বিসিডি কেন হলো? দেখো আমরা কি জানি, কোনো একটা বৃত্তের যদি আমাদের এটা আমাদের মনে করো কেন্দ্র, ও আমাদের কেন্দ্র, এবার আমি এখানে লিখছি যে এটি এ, এটি বি, এটা সি যদি হয়, তাহলে আমাদের এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমি তো তোমাদের দুভাবেই শিখেছি যে আমাদের যদি কেন্দ্রস্থ কোণ বের করি, বৃত্তস্থ কোণ দেওয়া থাকে, তাহলে এটি যা থাকবে তার সঙ্গে আমরা 2 গুণ করব, মানে এর দ্বিগুণ হয় এটি। আবার যদি উল্টো করে করি, এটি দেওয়া থাকে এটি বের করতে হয়, তাহলে এর অর্ধেক হয় এটি। তো আমাদের এখানে দেখো, এখানে এই যে বিডি, এই যে চাপ আছে, এই বিডি চাপের ওপর গঠিত, এটা হয়ে যাচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এটা হয়ে যাচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ যেহেতু আছে, আমরা জানি যে কি বৃত্তস্থ কোণ যদি থাকে তাহলে কেন্দ্রস্থ কোণ বের করতে হলে বৃত্তস্থ কোণের সঙ্গে 2 গুণ করতে হয়, মানে এর ডবল হয় এটি। তার জন্য আমাদের এখানে আছে বিসিডি এটি আছে, তাহলে এর দ্বিগুণ হবে আমাদের এটি, তাহলে এটি আমাদের 150, তাহলে 150-এর সঙ্গে যখন আমি দ্বিগুণ করলাম তখনই তো আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্রে মোট টোটাল কেন্দ্রীয় কোণ হয় কত, 360 ডিগ্রি, তাহলে 60-এর থেকে, তার জন্য আমরা এখানে এটিকে যখন বাদ দিয়েছি আমরা এটি পেয়ে গেলাম। আর কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা চলো পরেরটা করি। এখানে আসে, আচ্ছা চলো আগে চিত্রটি অঙ্কন করে নিই, তারপর আমরা মিলাবো। ডিপিসি এ কিউ বি, এটা হলো ও কেন্দ্র, দুটোই আমাদের ও কেন্দ্রীয় দেওয়া হয়েছে। আচ্ছা চলো যেমন আছে তেমন দিয়ে দিই, এখানে একটি 80, ঠিক আছে। আমরা চিত্রের সঙ্গে একটু মিলিয়ে নিই। পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এখানে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, এখানে কিউ এডি এটি সমান 80 ডিগ্রি, পিডিএ এখানে পিডিএ এটি সমান আছে 84 ডিগ্রি, তাহলে কিউবিসি এখানে কিউবিসি এই যে কোণটি, এই কোণের মান, আর এখানে বিসিপি মানে এই কোণের মান, এই দুটি কোণের মান আমাদের চাওয়া হয়েছে, মানে আমি যদি চিত্রে দেখি তাহলে আমাদের এই দুটি কোণের মান চাওয়া হয়েছে, ঠিক আছে, এই দুটি কোণের মান। দেখো কে কে করতে পারবে? ম্যাম পারবো, বলবো? আচ্ছা সিরাজ আর দেবপ্রিয় দুজনেই পারবে। আচ্ছা আর কেউ? সহজ আছে কিন্তু এটা একটু। সুজয়, আচ্ছা ঠিক আছে, প্রথম দেবপ্রিয় বলো, প্রথম বি কোণটা আমি কিভাবে বের করবো বলো? হ্যাঁ ম্যাম, প্রথমে এই যে এখানে দেখা যাচ্ছে যে দুটি চতুর্ভুজই সমবৃত্তস্থ, কারণ প্রত্যেকটি বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে। তাহলে
কোণ এ কিউপি, মানে এই কোণটি এ কিউপি হচ্ছে হ্যাঁ বলো 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি, এটি হবে 96 ডিগ্রি। হ্যাঁ তারপরে কোণ এ পি কিউ, মানে না সরি, কোণ পি কিউ এ এটা বহিস্থ কোণ, আর PQA, হ্যাঁ। কোণ পিসিবি, আচ্ছা পিসিবি তুমি তো এটা হচ্ছে একটা অন্তস্থ বিপরীত কোণ, সেই হিসেবে এই তাহলে দুটো এটি হবে সমান। 96 ডিগ্রি। আচ্ছা তুমি তো হ্যাঁ, একটা বললে, আরেকটা সুরজ বলো, সুরজও বলেছিলে পারবে, বলো এবার তুমি তাহলে বি কোনটা বলো। ম্যাম আমি বলবো? হ্যাঁ বলো, তুমি বলেছিলে না পারবে, সেই জন্য বললাম তুমি বলো। ও দেরি ওই কোনটা বলেছে, তুমি কোনটা বলো, বি কোনটা কি করে? আচ্ছা ওই ডি এ কিউ, ডি এ কিউ, হ্যাঁ ডিপি কিউ 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, হুম মানে ওটা 100 ডিগ্রি হবে। হুম আর ওটা যেহেতু বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে সিবি কিউ। হুম এটা সমান, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ সমান। খুব সহজ ছিল তাই না এটা? আচ্ছা ফার্স্ট আমি এটাকে করি, কিউ, এখানে কিউ কোণটাকে বের করি, তাহলে আমি এখানে লিখি যে কোণ এ কিউপি এটা সমান হবে 180 মাইনাস কোণ এডিপি। দেখো আমি যারা যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি, এ কিউপিডি যদি আমি এই বৃত্তস্থ চতুর্ভুজটা যদি ধরি, তাহলে এদের এই যে প্রতিটা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের পরিধির উপর স্পর্শ করেছে, মানে এটি আমাদের একটি বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে। এবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যেহেতু এই কোণটি দেওয়া আছে, তাহলে আমি এই কোণটিকে বের করতে পারি যে এ কিউপি কি হবে 180 থেকে আমরা যদি এটিকে বাদ দিই আমরা এটি পেয়ে যাব। আর এটি কেন বের করব, কারণ এখানে যদি দেখি, এই বৃত্তটি যদি দেখি, এখানে কিউবিসিপি এটিও আমাদের একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বৃত্তস্থ চতুর্ভুজে দেখো এটি বহিস্থ কোণ হয়ে যাচ্ছে, এই বৃত্তস্থ চতুর্ভুজের এটি বহিস্থ কোণ। এবার আমরা জানি যে বহিস্থ কোণ সমান হয় অন্তস্থ বিপরীত কোণের সমান, সেই হিসেবে আমাদের এই দুটি পেয়ে যাবো সমান, তার জন্য আমরা এটিকে আগে বের করবো। তাহলে এটি সমান হচ্ছে 180 মাইনাস এডিপি হচ্ছে আমাদের 84, তাহলে সমান হচ্ছে 4 আছে কত হলে 10 হবে 6, হাতে থেকে 1, 8 রেখে 9, তাহলে হচ্ছে 9 মানে 96। তাহলে এটি আমাদের হয়ে যাচ্ছে 96। অথবা এখানে আমরা বলতে পারি যে কোণ বিসিপি এটি সমান হবে কোণ এ কিউপি সমান হচ্ছে 96 ডিগ্রি। আর এখানে আমরা লিখবো যে যেহেতু দেখো এখানে কি লিখবে, এই চতুর্ভুজটার কথা লিখবে, বৃত্তস্থ চতুর্ভুজ, যে কিউবিসিপি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণের সমান। মানে বহিস্থ কোণ বললে এই কোণের নামটি দেবে, অন্তস্থ বিপরীত বললে তখন এটি নাম দেবে। ঠিক আছে, যে লিখবে কিউবিসিপি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এর বহিস্থ কোণ এটি, অন্তস্থ বিপরীত কোণ এটি, শুধু এটুকু লিখলেও কিন্তু হবে। ঠিক আছে, সেই হিসেবে আমাদের এই কোণটি সমান এই কোণটি। অথবা আমরা বলতে পারি যে কোণ বিসিপি ইকুয়াল টু হলো 96 ডিগ্রি। এবারে একইভাবে আমরা এটিকেও করব, যে এবার এই কোণটি বের করব, যে আবার কোণ এখানে ডিপি কিউ, ঠিক আছে, ডিপি কিউ সমান হবে 180 মাইনাস কোণ ডিএ কিউ সমান 180 মাইনাস ডিএ কিউ হচ্ছে আমাদের 80, তাহলে সমান হচ্ছে এটি আমাদের 100। তাহলে 100 হলে এখানে এই কোণটি সমান হবে আমাদের এটি। অথবা আমরা লিখবো যে অতএব কোণ কিউবিসি এটি সমান হবে কোণ এখানে ডি কিউ। এত মেসেজের জন্য বারবার ক্যামেরাটা হ্যাং করছে। ডিপি কিউ এটা হ্যাঁ সমান হবে আমাদের 100 ডিগ্রি। আর এখানেও লিখবে যে যেহেতু কিউবিসিপি বৃত্তস্থ চতুর্ভুজের ডিপি কিউ এটা বহিস্থ কোণ এবং এখানে কিউবিসি অন্তস্থ বিপরীত কোণ, সেই হিসেবে আমাদের এই দুটো সমান। তাহলে সেক্ষেত্রে কি লিখবে, এখানে বুঝতে পেরেছ আমি কি কথাটা বললাম? হ্যাঁ, এখানে লিখবে যে কিউবিসিপি এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এবং এর বহিস্থ কোণ এটি, অন্তস্থ বিপরীত কোণ এটি। ঠিক আছে, এটুকু লিখে দিলে হয়ে যাবে, যে সেই হিসেবে আমরা এটাকে সমান লিখছি। অথবা আমাদের এখানে কোণ কিউবিসি এটা সমান হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা কারো বুঝতে অসুবিধা আছে কি? একটু দেখো সবাই বলো, বুঝতে অসুবিধা আছে কারো? না ম্যাম।
আচ্ছা চলো পরেরটাই যাই আমরা। এটা করার পরে যদি আমাদের একটু টাইম থাকে তাহলে আমরা নয় একটা নতুন মানে এক্সট্রা কোশ্চেন করবো, ঠিক আছে? দেখি কে কে করতে পারে সেটা। 3 দাগে আছে কি, আগে চিত্রটা অঙ্কন করে নি। এখানে চিত্রটা একটু হয়ে গেল। চিত্রটা আমার একটু হলো না, কিন্তু আমি জাস্ট বুঝে নিও তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, এটা 60, এটা 80, এটা 60, এটা 80। বলা হচ্ছে যে পাশের চিত্রে বিএডি, এখানে বিএডি এটি আমাদের 60 ডিগ্রি, এবিসি এটা হচ্ছে 80 ডিগ্রি হলে ডিপিসি, এখানে ডিপিসি এই কোণটা, আর বিকিউসি এই কোণটা কত? কে কে করতে পারবে? ম্যাম পারবো। সুরজ, ম্যাম পারবো এটাও। আচ্ছা দুজনেই আমার পারবে। নাম সিরাজ, ম্যাম ওটা বাবার নামে আছে, আমার নাম সাগির। সাগির, আচ্ছা ঠিক আছে, আমি যেটা নাম দেখেছি অ্যাকাউন্টে সেটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, প্রথম সাগির বলো কি করে করা যাবে এটা। ম্যাম বলছি, বলো। ওই কোন ডিসিপি ডিসিপি, হ্যাঁ এই কোণটা সমান কোন বিএডি, সমান যেহেতু কোণ, এটা ডিসিপি হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ, এই কোণের সমান এটা, তাই তো? মানে এটা 60, মানে আমাদের এটা পেয়ে যাবো 60, রাইট? হ্যাঁ। হুম। আর কোন সিডিপি, কোণ সিডিপি এইটা সমান কোন এবিসি, এটা, তাহলে আমরা পেয়ে যাবো এটা 80, মানে এটা আমরা 80। তাহলে ডিপিসি ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ, একটা ত্রিভুজে টোটাল 180, তার থেকে এই দুটো বাদ দিলে আমরা এটা পেয়ে যাবো, রাইট? হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার দেবপ্রিয় বলো এটা কি করে করবে। ম্যাম এই যে এখানে সিবিকিউ এই ত্রিভুজটির কোণ, সিবিকিউ, হ্যাঁ এই ত্রিভুজের কোণ সিবিকিউ এটি 180 ডিগ্রি, কারণ এই যে কোণ সিডি এটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ আর এটা বহিস্থ কোণ। আবার বলো, এটা কিন্তু অন্যভাবে বের করা যায়, তুমি কিভাবে বললে আবার বলো। ম্যাম এই যে কোণ সিবিকিউ এই কোণটি, এই কোণটা এই কোণটা হবে 100 ডিগ্রি, কারণ এই যে সিডিএ এটা হচ্ছে 100 ডিগ্রি বলে। সিডিএ এটা 100 ডিগ্রি, তার মানে তোমাকে আগে 100 ডিগ্রি এখান থেকে বের করে নিতে হবে, তবে কিন্তু তুমি এটা বলতে পারবে। কিন্তু তার থেকে একটা উপায় আছে, দেখেন আমাদের এটাকে উদ্ধৃত করা হয়েছে, আমরা এটাকে একটা সরলরেখাংশ ধরে জানি, একটা সরলরেখাংশ হলো 180, সেখান থেকে আমরা এটাকে বাদ দিলাম, এটা পেয়ে যাচ্ছি 100। তাহলে আমাকে এতটা আসতে হচ্ছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তাহলে এটা পেয়ে যাচ্ছি 100। তারপরে যে কোণ বিসিকিউ এটা হচ্ছে বহিস্থ কোণ, এটার অন্তঃস্থ বিপরীত কোণ হচ্ছে কোণ ডিএবি, এটা মানে আমাদের এখানে পেয়েছি 60 ডিগ্রি, তাহলে এটা ত্রিভুজ 3টে কোণের মধ্যে 180 ডিগ্রি থেকে এটাকে বাদ দিলে এটা পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ ম্যাম। 20 ডিগ্রি হবে। আচ্ছা মানে এরা দুজন যেটা বললো, কারো কি বুঝতে অসুবিধা আছে? কেউ কি বুঝতে পেরেছো? মানে অসুবিধা না, আগে বলো কেউ কি বুঝতে পেরেছো? এখন তো আমরা ক্লিয়ার করে অবশ্যই করব। দেখি চিত্রটি আমি একটু ক্লিয়ার করে করার চেষ্টা করি। চিত্রটি যেটা হলো মনে হচ্ছে যে হাতির একটা শিং এঁকে দিয়েছি। লজ্জা পাবে, হাতি দেখলেও লজ্জা পাবে। চলো এটাও যেন কেমন হয়ে যাচ্ছে। সিপিকিউ এ, এটা ডি, এটা বি, এটা ও কেন্দ্র, এখানে ছিল আমাদের 60 ডিগ্রি আর এটা ছিল আমাদের 80 ডিগ্রি, রাইট? চলো ফার্স্ট আমি এটাকেই বের করি। এটাকে বের করার জন্য আমাদের কি করতে হবে, এই কোণটা আর এই কোণটাকে বের করতে হবে। দেখো যখন আমি এই কোণটাকে বের করব, আমি এখানে লিখি যে কোণ পিডিসি এটা সমান হবে, এটা সমান হবে, আর বলবে তো আমি ভুল করে দিয়েছি, এবিসি হবে। এবিসি
এটা সমান হবে আমাদের 80। আর কারণ হিসেবে আমরা কি দেবো, যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এখানে পিডিসি এটা বহিস্থ কোণ আর এ বি সি অন্তস্থ বিপরীত কোণ, সেই হিসেবে এখানে আমাদের লিখে নিতে হবে। ঠিক আছে, কি বললাম, যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং পিডিসি এটা বহিস্থ কোণ আর এ বি সি অন্তস্থ বিপরীত কোণ, এটাকে জাস্ট এখানে লিখে নিতে হবে নিজের ভাষায়। অথবা আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, কোণ পি ডিসি সমান ডিগ্রি। এবার আমরা এই কোণটা বের করি এবং কোণ, ম্যাম আপনার শেয়ারিং অফ হয়ে গেছে। আচ্ছা চলো আর কাউকে এখন আর জয়েন্ট করবো না। এখানে আমাদের পিসিডি এই কোণটা যখন আমরা বের করছি তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা সমান হবে আমাদের এখানে বিএডি, এটি সমান হবে আমাদের কোণ বিএডি, এটা সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখানে আমরা যুক্তি হিসাবে কি দেবো, কে বলবে? যুক্তি হিসেবে আমরা ম্যাম এই যে কারণ পিডি হচ্ছে বহিস্থ কোণ আর হচ্ছে ডিএবি হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। হ্যাঁ, তো এখানে আমাদের চতুর্ভুজটার কথা একটু উল্লেখ করে দিতে হবে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ আর এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ বিপরীত কোণ, এটুকু আমাদের যুক্তি দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই কোণটা আমরা পেয়ে গেলাম। অথবা আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ ডিসিপি এর কোণ ডিপিসি এই কোণটা সমান হবে 180। এর থেকে আমরা মাইনাস করব এই কোণটা, এখানে পিডিসি কোণ পিডিসি প্লাস কোণ পিসিডি, তাই তো, সমান 180 মাইনাস এটা হচ্ছে আমাদের কত, পিডিসি হচ্ছে আমাদের 80 আর এখানেও এটি হয়েছে আমাদের কত 60 প্লাস হচ্ছে 60, তাহলে সমান হচ্ছে 180 মাইনাস এখানে হচ্ছে 14, তাই তো, 8 আর 6 14 মানে 40, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে আমাদের 40 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এটা 40 ডিগ্রি। তাই আছে তো, তোমরা হিসাব করে দেখো তো একটু ভুল হলো কিনা। ঠিকই আছে ম্যাম। ঠিক আছে না, এটা আমাদের 40 ডিগ্রি। এবার আমরা এখানে করি, এখানে ফার্স্টে এই কোণটাকে বের করি, যে আবার কোণ সিবিকিউ এই কোণটা সমান হবে 180 মাইনাস কোণ এবিসি সমান 180 মাইনাস এটি হচ্ছে 80, তাহলে সমান হচ্ছে 100 ডিগ্রি এটা। আর এখানে আমরা যুক্তি হিসেবে দিতে পারি যে এ বি কিউ একই সরলরেখাংশ। ঠিক আছে, আর এখানে আমাদের এই কোণটা লিখবো যে কিউসিবি, যে এবং কোণ কিউসিবি এটা সমান হবে আমাদের বিএডি, লিখে দিই বিএডি সমান হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে আমরা যুক্তি হিসেবে দিতে পারি যে আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ বিপরীত কোণ। অতএব এখানে ত্রিভুজ বিসিকিউ, এখানে আমাদের এটা 60 মানে এটা 60 হয়ে গেল, বিসিকিউ এর কিউ কোণটি বিকিউসি এর কোণ বিকিউসি এটা সমান হচ্ছে আমাদের 180 মাইনাস কোণ সিবিকিউ প্লাস কোণ হচ্ছে কিউসিবি, লিখেছি তাই তো, কিউসিবি, তাহলে সমান 180 মাইনাস এই কোণটি হচ্ছে আমাদের কত 100 সিবিকিউ, এটা 100 প্লাস এই কোণটা হচ্ছে 60, তাহলে সমান হচ্ছে আমাদের 180 মাইনাস এটা হচ্ছে আমাদের 160 সমান হচ্ছে আমাদের তাহলে এটা 20, তাই তো, তাহলে এটা হয়ে গেল আমাদের 20। আচ্ছা তোমরা বইতে একটু আনসারটা মিলিয়ে নাও তো, এটা 40 আর এটা 20 আছে কিনা দেখো তো। হ্যাঁ ম্যাম এটাই আছে, দেখেছি। আচ্ছা এটা এটাই আছে ম্যাম। কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি বলো। আমি কিন্তু এবার আর নাম দেখতে পাচ্ছি না, কারণ আগের বার অন্য ফোনে ছিল, এবার আমি এই একই ফোন দিয়ে লিঙ্ক দিয়েছি। ম্যাম বুঝতে পেরেছি এটা। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? কারো বুঝতে কোথাও অসুবিধা আছে কি? থাকলে কিন্তু অবশ্যই বলতে পারো। এবার আমরা পরেরটা করব, পরেরটা চিত্রটা করে নিই।
এটা হচ্ছে আচ্ছা, চলো চিত্রটির সঙ্গে মিলে নিই। বলা হয়েছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এসি ব্যাস, এখানে আমাদের এসি, এটাকে আমাদের ব্যাস বলা হয়েছে। আর এ ও বি, এখানে এ ও বি এটা হচ্ছে 80 ডিগ্রি। আর এসিই এসিই মানে এই যে কোণটি, ছোট কোণটি, এটি বলা হচ্ছে 10 ডিগ্রি হলে বিইডি, এখানে বিইডি মানে এই পুরো কোণটির মান কত, এখানে এই বিইডি পুরো কোণটির মান কত সেটি আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো তো কেউ পারবে কিনা? ম্যাম পারবো। কে নাম বলো, আমি দেখতে পাচ্ছি না। ম্যাম সাগির। আচ্ছা বলো দেখি কি করে করবে। আর কেউ পারবে? ম্যাম এটা একটু দেখছি একবার। আচ্ছা আর কেউ দেখো, একটু ট্রাই করলে তোমরা বুঝতে পারবে। আর যখন তোমরা ট্রাই করবে একটু বেশি বুঝতে পারবে, তখন দেখবে যে একই ধরনের অন্য কোশ্চেনও করতে পারবে। আচ্ছা বুঝতে পেরেছো কি? না ম্যাম ওটা হচ্ছে না। আচ্ছা সাগির বুঝতে পেরেছো বললে না, বলো দেখি। ম্যাম যেহেতু এসি একটা সরল রেখা, এসে একটা সরলরেখা, তাহলে কোণ বিওসি হচ্ছে বিওসি 180 ডিগ্রি মাইনাস 80 বিওসি 100 ডিগ্রি। হ্যাঁ মানে এটা আমাদের 100 ডিগ্রি হয়ে গেল। এবার আর ওসিবি, যেহেতু ওসি আর ওবি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, ওসি আর ওবি দুটোই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ ওই দুটো, তাহলে এই মানে দুটো ওর কোণ আমাদের দুটো সমান এই দুটো কোণ সমান। তাহলে আমাদের এখানে এটা যদি 100 হয়, তাহলে আমাদের 180 থেকে আমাদের থাকছে 80, তার মানে এখানে আমাদের 40 ডিগ্রি চলে আসছে। 40 ডিগ্রি হবে। এবারে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওসি কেন্দ্রস্থ কোণ, আর কোণ বিইসি হচ্ছে বৃত্তস্থ কোণ। বিইসি বৃত্তস্থ কোণ, সেই হিসাবে এর অর্ধেক হবে এটি যেহেতু আমাদের 100, মানে এটি হয়েছে আমাদের 50 আর 50 ডিগ্রি হবে। আর ডিসি আর ইবি দুটো সমান্তরাল সরলরেখা। ডিসি আর ইডি কিন্তু আমাদের বইতে নেই সমান্তরাল সরলরেখা। এবার তুমি কি হিসেবে বলছো বলো তো? তাহলে ওটা একান্তর কোণ হিসেবে বলছি ম্যাম। ওই একান্তর কোণ ডিসি না, আমি তোমাদেরকে আমি এখানে একটু তোমার মানে এটা ক্লিয়ার করে দিই। দেখো আমি বুঝতে পেরেছিলাম যে এখানে তোমাদের বলতেই হবে, এখানে আমাদের নেই এটা, ঠিক আছে, যে সমান্তরাল। অথচ তুমি যদি চিত্রটা ভালো করে দেখো, চিত্রে দেখো আমাদের এখানে একটা তীর চিহ্ন, অ্যারো চিহ্ন দেওয়া আছে। দেখো এই দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে, বুঝতে পেরেছো? এই দুটো চিত্রটা দেখো, দেখা যাচ্ছে। অন্য কোনো চিত্রে কিন্তু অ্যারো চিহ্ন নেই এমন। যদি তুমি এখানে উপরেটা দেখো, কিন্তু অ্যারো চিহ্ন নেই। এখানে আমাদের অ্যারো চিহ্ন এই দুটো এই কারণে দেওয়া আছে, কারণ এই দুটো আমাদের সমান্তরাল। সেটা আমাদের হিন্টস, আমাদের বুঝতে হবে চিত্র দেখে, ঠিক আছে, যে আমাদের কোথা থেকে কেন এলো। মনে করো কেউ একজন বলে দিল, তুমি কোনো টিচারের কাছ থেকে করেছো যে এটার সঙ্গে আমাদের এটা সমান্তরাল করা হয়েছে। কেন করা হয়েছে তোমাকে বুঝতে হবে, যে আমাদের এখানে এটার সঙ্গে এটাই, যখন আমি দেখছি তখন দেখছি দুটোই তীর চিহ্ন দেওয়া আছে, মানে আমাদের এই দুটো সমান্তরাল। কেন বলা হলো? এবার এটাকে আমাদের ছেদক, এবার ছেদক যখন, তাহলে আমাদের এখানে একান্তর কোণ হিসেবে এটা আমাদের 50, মানে এটা আমাদের 50। এবার তাহলে আমি এই তিনটেকে একসঙ্গে যোগ করলে আমরা এই কোণটা পেয়ে যাব। আর এখানে আমাদের তো বের করতে হবে কি, বিইডি, এটা বের করতে হবে। তো যোগ করলে যেটা 180 ডিগ্রি করলে এটা হয়ে যাবে। চলো এটা করা যাক। ফার্স্ট আমরা এখানে করব যে বিওসি, তাই তো, এখানে কোণ বিওসি এটা সমান হবে 180 মাইনাস কোণ বিওএ সমান 180 মাইনাস এটা হচ্ছে 80 সমান হচ্ছে আমাদের 100। এবার এখানে লিখি ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, অথবা আমরা বলবো যে কোণ ওবিসি এই কোণটা সমান হচ্ছে আমাদের বিসিও এটা। অতএব এখানে আমরা বলতে পারি যে, অতএব এই দুটো যেহেতু সমান, আমি এখানে 2 এটাকে ধরছি না, এটাকে ধরি, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমি 2BCO লিখি, 2BCO লিখি। দেখো এই দুটি যেহেতু সমান, তার জন্য আমি দুটিকে আলাদা আলাদা করে নাম না লিখে আমি দুটো একসঙ্গে লিখলাম যে 2BCO, কারণ আমাদের এই কোণটা লাগবে, তার জন্য আমি এই কোণটা দিয়েছি। এটি লাগলে আমি এটিকে দিতাম। এই কোণটি
সমান হচ্ছে, আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি, তার জন্য 180 থেকে মাইনাস করছি আমরা এখানে এটি যে বিওসি, কোণ বিওসি, এটা আমরা বিওসি আগেই পেয়ে গেছি যে এটি সমান আমাদের 100, তাহলে এটার সমান হচ্ছে যে 180 মাইনাস এখানে হচ্ছে 100, আর এখানে 2 আছে গুণ সম্পর্কে, তাহলে এখানে চলে আসছে আমাদের ভাগ সম্পর্কে, তাহলে করে দিলে এখানে হয়ে গেল আমাদের 80 ভাগ 2 সমান হয়ে গেল 40, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এটা 40 ডিগ্রি। এবার আমরা বলতে পারি যে অতএব একটি কোণ পেয়ে গেছি, এবার আমরা এই কোণটি বের করব, তার জন্য এটিকে আমরা এটিকে বের করে নিতে হবে। তাহলে বিইসি যে এবং কোণ বিইসি এই কোণটা সমান হচ্ছে আমাদের কোণ ইসিডি সমান 50 ডিগ্রি। আর এখানে যুক্তি হিসাবে দিয়ে দেবো, যেহেতু শর্ট কোশ্চেন তার জন্য এখানে আমরা ডিটেলসে লিখবো না, এখানে লিখে দেবো যে যেহেতু ডিসি সমান্তরাল বিই এবং ইসি ছেদক, সেই হিসেবে আমাদের একান্তর কোণ হিসাবে এখানে আমরা লিখতে পারি যে একান্তর কোণ হিসেবে এই দুটো কোণ আমাদের হয়ে গেল এটা। তাহলে আমাদের এটা পেয়ে গেছি, ও আমরা এটাকে বের করেছি না, আমি ডাইরেক্ট করে দিলাম, এখানে করিনি না, দেখো এখানে আমাদের একটু মিস চলে গেছে, তুমি বলোনি তো এখানে এটিকে আমরা এখানে এই কোণটিকে বের করে নিতে হবে, তো এটাকে আমাদের আগেই বের করতে হবে, ঠিক আছে, এটাকে বের করার আগে এখানে এই লাইনটা এখানে করতে হবে, তারপর আমরা এটাকে করতে পারি। আমি এখানে লাইনটা এখানে করে দিচ্ছি, দেখো বিওসি কোণ বিওসি, এটা ইসি বের করব, সরি বিইসি এই কোণটা সমান হচ্ছে আমাদের হাফ কোণ বিওসি, এটা যুক্তি হিসাবে দেব যে বিসি একই চাপের ওপর গঠিত কোণ বিওসি কেন্দ্রস্থ, আর এখানে কোণ বিইসি এটা হলো আমাদের বৃত্তস্থ, সেই হিসেবে আমরা এটাকে দিতে পারি। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে আমাদের হাফ, এখানে বিওসি এটা আমাদের আছে 100, তাহলে এখানে কেটে দিলে সমান হয়ে গেল আমাদের 50। এর পরের লাইনটা আমাদের এখানে করতে হবে, ঠিক আছে, এই লাইনটা বুঝতে পেরেছো? আমার এখানে একটুখানি ভুল হয়ে গেল, তোমরা এটাকে আগে করে নিও। তাহলে আমাদের এখানে এই কোণ এটা আমরা পেয়ে গেছি, এবার আমরা এখানে মোট টোটাল এই কোণটা আমরা পাবো কি বিসিডি, এই কোণটাকে আমাদের যোগ করলে এটা আমাদের একসঙ্গে হচ্ছে, কিন্তু আমরা এটাকে আগে থেকে আমি যোগ করব না, আমি পরে করব, কারণ শর্ট কোশ্চেন, তার জন্য আমি এখানে ডাইরেক্ট এটি করি বিইডি। এবার অতএব কোণ বিইডি এটা সমান হচ্ছে 180 মাইনাস কোণ বিসিডি এবার সমান 180 মাইনাস, এবার বিসিডি আমাদের কটি কোণ মিলে হচ্ছে, 3টি কোণ মিলে, বিসিও প্লাস কোণ এখানে এসিই প্লাস কোণ ইসিডি, এখানে ইসিডি, ঠিক আছে, ইসিডি। তাহলে আমাদের এখানে একসঙ্গে যদি আমি প্লাস করি তাহলে এটি সমান হচ্ছে 180 মাইনাস, এটি হচ্ছে আমাদের ছিল 40 যোগ এটি আছে 10 যোগ এটি আছে 50, তাহলে সমান 180 মাইনাস এখানে 50 হচ্ছে 100, তাহলে সমান হচ্ছে 80। তাহলে আমাদের এই কোণটি এটি বের করতে বলা হয়েছিল 80, তাহলে আমাদের এটি বেরিয়ে গেল 80 ডিগ্রি। তাহলে বিইডি এই কোণটা হয়ে গেল আমাদের 80 ডিগ্রি। আচ্ছা বইতে কত আছে দেখো তো অ্যান্সারটা। ম্যাম 80 ডিগ্রি আছে। 80 ডিগ্রি। আচ্ছা কারো বুঝতে অসুবিধা আছে কি এটা? আমাদের কিন্তু এটা আমি আরেকবার বলছি, এখানে এই লাইনটা কিন্তু আগে করে নিও, আমি এখানে আমাদের সেই বোঝার সময় আগেই করা হয়ে গেছিলো, তার জন্য পরের খেয়াল ছিল না, যেটাও করা হয়নি। দেখো তো কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, দেখো কোথাও বুঝতে অসুবিধা। ঠিক আছে, আমরা তাহলে পরে আর একটা অঙ্ক আছে, চিত্রটা করে নিই আগে। এখানে এ বি ডি সি ই, এখানে কেন্দ্রের সঙ্গে একটি
যুক্ত এটি 50 টা 140 ডিগ্রি। কি বলা আছে? পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এখানে ও হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র, এ বি বৃত্তের ব্যাস, এ ও ডি, এখানে এ ও ডি এই কোণটি হচ্ছে 140, আর এখানে সি এ বি মানে এই কোণটা হচ্ছে 50 হলে এখানে বিইডি এই কোণটার মান কত? এখানে এই কোণটার মান কত বের করতে হবে। আচ্ছা, কেউ কি পারবে? ম্যাম পারবো। কে? সাগির। আচ্ছা বলো দেখি, আর কেউ পারবে? আচ্ছা বলো, সাগির বলো দেখি। এরপরে তোমাদের একটা কোশ্চেন আমি করতে দেবো। বলো। এবি যেহেতু একটা সরলরেখা, মানে এ ডি বি, ও বি সমান না আস্তে আস্তে বলো তুমি, সবাই যাতে বুঝতে পারে তোমার কথাটা। বলো। এ সি এ বি একটা সরলরেখা, এ বি একটা সরলরেখা, হ্যাঁ, মানে ডি ও বি ডি ও বি এই যে কোনটা, মানে 180 ডিগ্রি মাইনাস ওই 140 ডিগ্রি, মানে মানে 40 ডিগ্রি। 40 ডিগ্রি। হ্যাঁ, পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার এবারে ওডি আর ওবি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, ওডি আর ওবি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, সেই হিসেবে এই দুটো কোণ সমান, তাই তো? তাহলে 180 মানে থেকে যদি বাদ দিই 40, তাহলে আমাদের থাকছে হচ্ছে 140। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে আমাদের হচ্ছে 70, মানে এই কোণটার মান পেয়ে যাচ্ছে আমরা 70, রাইট? এবার ত্রিভুজ ডিবি তে ডিবিই এতে এই কোণটা, বিডিই, হ্যাঁ এই কোণটা বাদ দিলে আমরা এটা পেয়ে যাব, এখানে 70 বাদ দিলে আমরা পেয়ে যাব এটা 110, তাই তো? হ্যাঁ, আরেকটা বিডিই, এখানে বিডিই এই কোণটা সমান বিএসি। বিএসি কারণটা বলো তো দেখি, অন্য কেউ বলবে, পারবে? ম্যাম এটা অন্তস্থ বিপরীত কোণ। হ্যাঁ রাইট, এখানে আমাদের এ বি ডি সি এটা আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এই 4টি বিন্দু আমাদের বৃত্তের পরিধির উপর আছে, তাহলে এটা আমাদের এই কোণটা আমাদের বহিস্থ কোণ, এটা অন্তস্থ বিপরীত কোণ, সেই হিসেবে এটা 50, মানে আমাদের এটা 50, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 50, এটা হয়ে যাচ্ছে 110, তাহলে আমাদের 110 আর 50 হয়ে যাচ্ছে 160, তাহলে হচ্ছে আমাদের 60 70 80 মানে 20, তাহলে আমাদের এটা বেরিয়ে যাবে 20 ডিগ্রি, তাই তো? আচ্ছা চলো দেখি এইভাবে করা যাক। বিওডি, এখানে কোণ বিওডি এটা সমান হবে আমাদের 180 মাইনাস কোণ এওডি, তাহলে সমান হচ্ছে 180 মাইনাস এটা হচ্ছে 140, তাহলে বাদ দিলে এটা হয়ে যাচ্ছে আমাদের 40 ডিগ্রি। এবার আমরা এখানে ধরি ত্রিভুজ বিওডি এর ওবি সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, সেই হিসেবে আমাদের এই দুটো সমান, অথবা আমাদের কোণ, অথবা আমরা বলতে পারি কোণ ওবিডি সমান কোণ ওডিবি, ওবিডি সমান কোণ ওডিবি। এটা যেহেতু দুটি সমান, অথবা আমরা বলতে পারি শুধুমাত্র এটিকে লিখে নিই 2 কোণ ও বিডি এটা, তাহলে অথবা আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের এই কোণটা সমান কত হবে, এখানে কোণ 2 ওবিডি সমান 180 মাইনাস কোণ এখানে বিওডি এটা সমান হচ্ছে 180 মাইনাস এটা হলো আমাদের কত বেরিয়েছে, এখানে এটা হচ্ছে 40, তাই তো? এখানে বিওডি 40 বেরিয়েছে, তাহলে এখানে 40 আর 2 আছে গুণ সম্পর্ক, এখানে ভাগ সম্পর্কে, তাহলে এখানে চলে আসছে 140 ভাগ 2 সমান কেটে দিলে হচ্ছে 70, তাহলে এটি হয়ে গেলো 70। এবার এখানে ডিবিই, এখানে অতএব কোণ ডিবিই এটা সমান হচ্ছে 180, যেহেতু একটি সরলরেখাংশ 180, এর থেকে আমরা বাদ দেব কোণ ও এখানে আমরা এটিকে লিখে নিই ও বিডি, ঠিক আছে? অতএব কোণ, নাহলে আমাদের এখানে 2টা থেকে যাচ্ছে, এখানে এই কোণটি সমান এটি হলো, তাহলে ও বিডি এটি সমান এখানে 180 মাইনাস এই কোণটা হয়ে যাচ্ছে 70, তাহলে সমান হয়ে গেল 110। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা এই কোণটা বেরিয়ে গেলো। এবার এই কোণটা এখানে লিখি যে এবং
কোণ বিডিই, বিডিই এই কোণটা সমান হবে আমাদের কোণ বিএসি, বিএসি সমান হচ্ছে 50 ডিগ্রি, কারণ এ বিডিসি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ বিডিই বহিস্থ কোণ, আর এখানে কোণ বিএসি অন্তস্থ বিপরীত কোণ। সেই হিসেবে আমাদের এখানে এটি হয়ে গেল এটি, তাই তো? এবার আমরা এই কোণটি বের করি, তাহলে অতএব ত্রিভুজ বিইডি এটা এর কোণ, এখানে লিখি কোণ বিইডি, এই কোণটি বের করব। বিইডি, ত্রিভুজ বিইডি এর বিইডি সমান হবে 180 মাইনাস কোণ, এই দুটি কোণকে বাদ দেবো, এখানে ডিবিই এটা প্লাস কোণ বিডিই, তাই তো? এখানে ডিবিই আর এখানে হচ্ছে আরেকটি বিডি, এই দুটি, তাহলে এখানে সমান হচ্ছে 180 মাইনাস এই কোণটি, বি কোণটি আমাদের কত হয়েছিল 110 প্লাস এই কোণটি হয়েছে 50, তাই তো? এখানে 50, তাহলে সমান 180 মাইনাস 50 আর 10 হচ্ছে 160, তাহলে সমান হবে 60 70 80 মানে 20, তাহলে এটা হয়ে গেল আমাদের 20 ডিগ্রি। যে বিইডি, এখানে বিইডি এটা সমান হয়ে গেল 20 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার 20 ডিগ্রি আছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝেছি। তাহলে দেখো আমরা এখানে যে কয়টা কোশ্চেন করলাম সমস্তগুলি কিন্তু জাস্ট শুধুমাত্র কি বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত দুটি কোণ পরস্পর সম্পূরক, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, আর এখানে জাস্ট আর কি শুধুমাত্র কয়েকটা ইয়ে দিয়ে, তাই না? যে দুটো সমান্তরাল সরলরেখাংশ হলে তাহলে মানে এই কি বলে একান্তর কোণ দুটি সমান, এই সমস্ত সাধারণ বিষয় দিয়ে আমরা করে ফেললাম, তাই তো? আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, হয়ে গেল। চলো তোমাদের জন্য একটা কোশ্চেন আমি একটা থেকে দিচ্ছি, কোশ্চেন থেকে ঠিক আছে। একটা বৃত্ত, এবার বৃত্তের এখানে ধরি এই যে কোণটি, এটা আমাদের আছে হলো ওকে 160 ডিগ্রি, এটা আমাদের আছে ওয়াই, আর এটা আমাদের আছে হলো এক্স, আর এখানে আমি লিখি এ বি ডি, এটা হচ্ছে সি, ঠিক আছে? আমাদের এখানে প্রমাণ করতে হবে 3y মাইনাস 2x ইকুয়াল টু 140 ডিগ্রি, এটাকে প্রমাণ করতে হবে। কে কে করতে পারবে? এটা আইসিএসসি পরীক্ষা 2005-এ এসেছিল এই কোশ্চেনটা, মানে এই বৃত্তস্থ চতুর্ভুজের উপরই। করো দেখি। দেখো আমি তোমাদের একটু হিন্ট দিয়ে দিই, কোশ্চেনটা কি করব না, আমি একটু কোশ্চেনটা একটু মানে বলে দিই, কজন আছে জানি না, দেখতে পাচ্ছি না আমি এখান থেকে কিছু অবশ্য, বলে দিই। দেখো এ বি সি ডি আমাদের তো বৃত্তস্থ চতুর্ভুজ, আর এখানে আমাদের এটি কেন্দ্র, এখানে আমাদের এই যে এটি ও হচ্ছে কেন্দ্র, আর এখানে এই কোণটি 160 ডিগ্রি, এটি আমাদের ওয়াই কোণ, আর এটি এক্স কোণ আমাদের ফার্স্ট বের করে নিতে হবে, নিয়ে ওয়াই কোণের সঙ্গে 3 গুণ করতে হবে, আর এক্স কোণের সঙ্গে 2 গুণ করতে হবে, তারপর এটিকে মাইনাস করলে 140 আমাদের আসবে। হ্যাঁ করো তোমরা দেখি। হ্যাঁ ম্যাম, পারবো এটা। করো দেখি। হ্যাঁ ম্যাম, মিলে গেছে। বলবো? কে? সাগির বলছি। আর কারো? ম্যাম আর একটু বাকি। হ্যাঁ করো। সাগির একবার চেক করে নাও তুমি, মানে অন্যভাবে হবে কিনা সেটা একটু দেখো, মানে চেক করে না, মানে অন্যভাবেও করতে পারবে কিনা যেভাবে করেছো তাছাড়া। হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। আচ্ছা প্রথম সাগির বলো। প্রবৃদ্ধ বিওডি। বি ও ডি, এটা প্রবৃদ্ধ, মানে তুমি এই সাইডের কোনটা ধরেছো? হ্যাঁ
মানে 360 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, মানে ওটা 360 হবে থেকে 200 ডিগ্রি। 160 ডিগ্রি বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে এখানে 200। মানে প্রবৃদ্ধ বিওডি সমান 200 ডিগ্রি। এটা আমাদের 200 ডিগ্রি বেরিয়ে গেল। এবার এটা আমি 200 ডিগ্রি লিখে নিই। ওটা কেন্দ্রস্থ কোণ, এটা অতএব কেন্দ্রস্থ কোণ। বিএডি বৃত্তস্থ কোণ, এটা মানে ওটার আমাদের অর্ধেক বিএডি, হবে। হ্যাঁ এটা অর্ধেক হবে, মানে আমাদের এটা হয়ে যাবে 100 ডিগ্রি। ঠিক আছে, মানে 3y সমান 300 ডিগ্রি। 3y সমান আমাদের এখানে হয়ে যাচ্ছে 3 ইন্টু y, মানে আমাদের 100 করলে আমাদের সমান হয়ে গেল 300। হ্যাঁ এবার আর বিওডি সমান যেহেতু 160 ডিগ্রি, মানে বি বিসিডি হচ্ছে বিওডি 160 ডিগ্রি, তাহলে এটা আমাদের 80 ডিগ্রি হবে। হ্যাঁ 80 ডিগ্রি, মানে এর অর্ধেক হবে এটি আমাদের 80। তাহলে এটি আমাদের 80, তার মানে এখান থেকে -2 ইন্টু 80 করবো, তাহলে আমাদের সমান হচ্ছে 300। আর এখানে 8 দুগুণ হচ্ছে 16, মানে 160 মাইনাস, তাহলে এখানে হচ্ছে 0 করতে 0, আর 6 আছে কত হলে 10 হবে, 4 থেকে 1 থেকে 2, 2 আছে কত হলে 3 হয়ে যাবে, মানে 140। প্রুভ হয়ে গেল। আচ্ছা, আরেকজন করেছে, সে কিভাবে করেছে বলো? ম্যাম আমি করেছি যে এই বিএডি এই চাপের দ্বারা গঠিত কোণ হুম বিওডি এটি আমাদের কেন্দ্রস্থ কোণ, আর কোণ হুম বিসিডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। হুম তাহলে বৃত্তস্থ কোণটা বেরিয়ে যাবে আমার কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা হবে হুম। 80 ডিগ্রি। এটা 80 ডিগ্রি বেরিয়ে গেল। আবার এই বিসিডি এই বিসিডি চাপের দ্বারা গঠিত হুম কোণ বিওডি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, হুম আর কোণ বিএডি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। হুম তাহলে 360 থেকে 160 বিয়োগ করলে এটা আমাদের 100 ডিগ্রি বেরিয়ে যাবে বিএডি। হুম তাহলে আমাদের এখানে প্রশ্নানুসারে যে 3y - 2x, তাহলে মানে তিন- এইভাবে তিনের এইভাবে সঙ্গে করেছো, বর্গ। এইভাবে করলে হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এইবার এটা আমরা হ্যাঁ। অন্য একটা ভাবে করতে পারি, দেখবে বলবো? হ্যাঁ, আচ্ছা, বলুন। আমি এখানে আমরা পাচ্ছি যে বিএডি এই যে যে চাপটা আছে, এই চাপের ওপর আমাদের এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ হলে এর অর্ধেক এটা আমাদের 80, রাইট? এবার কথা হলো যে আমি বলেছি যে এখানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি যে বিপরীত পাশের কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে এটা যদি আমাদের 80 হয়, তাহলে এটা কত হবে? 100। এখানে আমাদের প্রবৃদ্ধ কোণ বের করার কোনো দরকারই পড়ছে না, বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। আর যখনই আমাদের এটা বেরিয়ে গেলো, মানে এর সঙ্গে আমাদের 3 ইন্টু করলে, আর এর সঙ্গে আমরা 2 ইন্টু করলাম, করে আমাদের ওটা হয়ে গেল। চলো আজ তাহলে এই পর্যন্ত। ম্যাম আর দুটো পার্ট আছে, দুটো লেসন, হ্যাঁ, দুটো লেসন আছে। 18.3 আর 18.4। হ্যাঁ, ওই দুটো আমরা পরের দিন থেকে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ম্যাম এবার থেকে কয়েকদিন লাইভ ক্লাস করবেন এইভাবে। লাইভ ক্লাস করলে একটু বেশি হয়, তাই না? হ্যাঁ ম্যাম। অ্যাকচুয়ালি মানে টাইমই হয়ে ওঠে না, ঠিক আছে? দেখো আমি রাত্রেবেলা তো পড়াই না, মানে করা হয় না, টাইমই হয়ে ওঠে না। ঠিক আছে, চেষ্টা করব তোমাদের জন্য তবু, ঠিক আছে? মাঝে মধ্যে ঠিক চেষ্টা আছে। করব, কিন্তু লং কোশ্চেন নিয়ে করব না, কারণ লং কোশ্চেনে বিশেষ করে এই হ্যাঁ, মানে এই এগুলো উপপাদ্যগুলো তো করবো না, কারণ এগুলো করতে করতে পুরো আমার মাথা পুরো হেজি হয়ে যায়, ঠিক আছে? মানে আমি হয়তো একটা লিখতে লিখতে পুরো আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। আমি শর্ট কোশ্চেন, এখানে যখন শর্ট কোশ্চেনগুলো আসবে আমি সেখানে করাবো, ঠিক আছে? ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে পাশে থাকার জন্য। যাই বলো, অ্যাকচুয়ালি আমার পড়াতে ভালো লাগে আর কি, জাস্ট সেই জন্য আর কি। ম্যাম আমি এই যে ক্লাস 8 থেকে আমি আপনার কাছেই পড়ি, আর অন্য কোনো টিউশনও নিইনি আমি। সত্যি? তোমার নাম কি? হ্যাঁ ম্যাম, আমার নাম এই যে দেবপ্রিয় খান। ও বাহ, তোমার বাড়ি কোথায়? মালবাজার, যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আচ্ছা, জলপাইগুড়িতে অনেক স্টুডেন্ট আছে অবশ্য। গুড, এইভাবে এগিয়ে হ্যাঁ। যাও, আমি সবসময় যতটা পারি হ্যাঁ। চেষ্টা করব তোমাদের পাশে থাকার, ঠিক আছে? তোমরা জাস্ট একটু পড়ে যাও ভালো করে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থেকো। গুড নাইট ম্যাম। হ্যাঁ ম্যাম।